একটা একটা করে হাতে পায়ে 20টা নখ তুমি তুলে নাও, 20টা আঙ্গুল তুমি কেটে দাও, আমার শরীর টুকরা টুকরা করে ফেলো, তবুও ইসলামিক আন্দোলন আতাউর ছাড়বে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা সুমাইয়ার মতন ওর মাকে ডেকে আনা হয়েছে থানাতে। অফিসার বলছে ছেলেকে ফিরাও, বলছে কি বলো? মা টেবিলে হাত দিয়ে, অফিসার, ওসি সাহেব, আমার ছেলে এত শিবির ছাড়বে না, ইসলামী আন্দোলন ছাড়বে না, রক্ত দেবে, জীবন দেবে, শহীদ হবে, আমি সুমাইয়ার মতো মা হতে চাই। আল্লাহু আকবার, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জমিনে এরকম হাজার হাজার মা তৈরি হয়েছিল, জেল খেটেছে, রক্ত দিয়েছে মায়েরা, সন্তানকে মর্দে মুজাহিদ বানিয়েছে, ঠিক না ঠিক? হাফেজ আতাউরের মতন লক্ষ সেনা তৈরি হয়েছে, তারা রক্ত যেমন দিয়েছে আরো রক্ত দেবে, আগামী দিনের জন্য তৈরি হওয়া শুরু হয়েছে। এই তৈরি শেষ নয়, খৈরাতের বিদায় শেষ নয়, আসল খেলা শুরু হবে এবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلن تجد له وليا مرشدا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله الله لا يهدي القوم الظالمين. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعجم درجة عند الله وأولئك هم الفائزون. এরশাদ হচ্ছে, তোমরা যারা হাজিদের পানি পান করো, মসজিদুল হারামের সেবা করো, খেদমত করো, তারা কি তাদের সমান মনে করো? যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি এবং জিহাদ করে আল্লাহর রাস্তায়, না, আল্লাহর কাছে তারা সমান নয়। বস্তুত আল্লাহ পাক জালিম সম্প্রদায়কে হিদায়াত প্রদান করেন না। যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং জান মাল দিয়ে জিহাদের ময়দানে নিয়োজিত আছে, আল্লাহর কাছে তাদের মর্যাদা আকাশচুম্বী, সর্বোচ্চ। আর ওরাই কেবলমাত্র সফল কাম হবে। মা সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে চাঁদের চিরাগ জ্বলে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم خذوا الأتمة وإذا صار رشوة على الدين فلا تأخذه ولستم بتارك يمنعكم الفقر والحاجة ألا إن رحى الإسلام دائرة فدور الكتاب حيث دار ألا إن الكتاب السلطان لا يفترق فلا تفارقوا الكتاب ألا إنه سيكون أمر يكون لكم فإن أتاتم يذلكم وإن سيكون قتلكم قالوا يا رسول الله كيف نصنع قال كما صنع أصحاب عيسى عليه الصلاة والسلام نشروا بالمنشار وهم من الخشب موت في طاعة الله خير من الحياة في معصية الله عز وجل أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الطبراني الحمد لله অধ্যকার ঐতিহ্যবাহী রাজশাহী মহানগরীর অন্তর্গত কাশিয়াডাঙ্গার সংলগ্ন ঐতিহাসিক পশ্চিম বালিয়া শান্তির মোড় ঈদগাহ মাঠে আয়োজিত মহান তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক সর্বজন শ্রদ্ধ আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা কবুল করুন। আসতে বলি আমিন। রাগ করেছেন নাকি? একটু আওয়াজ দিয়েন মাঝে মাঝে। আজকের প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন আপনাদের হরগ্রাম ইউপি চেয়ারম্যান, বারবার চেয়ারম্যান হয় নাকি? হ্যাঁ, পাওয়ার ডবল হ্যাট্রিক হবে নাকি? ভাবসাব কি প্রায় ডবল হ্যাট্রিক। চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ ভাই, আল্লাহ পাক তার হায়াতকে দ্বীনের জন্য কোরবান করে নিন, আমিন। প্রধান মেহমান হিসেবে পাশে বসা বালিয়ার কৃতি সন্তান, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন দ্বীনের ঝান্ডাবে অকুতুবয় বীর সেনানী আলহাজ হাফেজ রুহুল কুদ্দুস সাহেব বক্তব্যকে ধন্য করেছেন। বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন হাফেজ কারি মাওলানা জাকির হুসাইন, সুমধুর কণ্ঠে তাফসীর কারক, আল্লাহ পাক তার কণ্ঠকে সারা দেশে কবুল করুন। আরো বক্তব্য রেখেছেন এবং মঞ্চে অতিথির আসনে বসে আছেন অত্র কাশিয়াডাঙ্গা থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমির, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন হযরত আল্লাহ মাওলানা ফরিদ উদ্দিন আক্তার ভাই, আল্লাহ পাক তার খেদমত দ্বীন প্রতিষ্ঠার জন্য কবুল করুন। আরো বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা শাহাদাত হোসেন সহ সকল আলেমে দ্বীন। মঞ্চে বসা প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফাক্কির ইসলাম ডক্টর গোলাম মোর্শেদ, মাওলানা মোতালেব হোসেন বেলাল সহ দেলোয়ার ভাই সহ সকল দ্বীনী বন্ধুরা, হুফাজে কেরাম, ওলামায়ে দ্বীন, আইম্মায়ে মাসাজিদ, হাজুল হারামাইন, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, ছোট্ট কচি কাজারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি শুকরিয়া সেই মহান মাহবুবের দরবারে যিনি আমাদেরকে আজ তার কালাম কোরআন শোনার জন্য এই মহতি মাহফিল আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুরুতেই কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
আরো বেশি শুকর আদায় করি মালিকের দরবারে, যিনি অন্ততপক্ষে অনুমতি ছাড়া অনুমতি লাগবে অনুমতি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী শানে রওজা মোবারকে দরুদ এবং সালাম পেশ করি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে আত্মার মাগফিরাত কামনা করি, যাদের আত্মত্যাগ, জানের কুরবানি, প্রাণের উৎসর্গ এই জমিনে জগদ্দল পদর ফেরাউনের মতো সেই স্বৈরাচারী শাসনকে হটিয়ে আমাদের একটি পরিবেশ দান করেছেন, ঠিক না? শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, আমরা বলি আমিন। সম্মানিত ভাই ও বন্ধুরা, আস্তাগফিরুল্লাহ পড়লেই তওবা হয়ে যায় নাকি? একজন প্রশাসনিক কর্মকর্তা উনি তওবা করতেছেন, বলতে সারা রাত তো ভোট কাটলাম, দিনের ভোট রাত হিসাব কেটে করি বাক্স ভরিয়ে আসলাম, নামাজি মানুষ, নামাজ পড়তে তো যাবো ফজরে, তা তওবা তিল্লা করি রে, খালি আস্তাগফিরুল্লাহ পড়লে দরবার তওবা হবে? কথা বলেন আমার ভাইরা। তওবা আস্তাগফিরুল্লাহ পড়ার নাম তওবা নয়। আপনি যে কুকর্ম করি আইছেন ওইটা আগে আপনি হিসাব করে সেই কুকর্ম থেকে ফিরে আসেন, ঠিক না বেঠিক? তওবা মানে ফিরে আসা, রিটার্ন আসা। আর রুজু মিনাশ শিরকি ওয়াল বিদআতি ওয়াল ফুসুকি ওয়াল জুলমি ওয়াল ইসিয়ান, সকল অন্যায় অপকর্ম শিরক থেকে ফিরে আসার নাম হলো তওবা, ঠিক না বেঠিক? এখন তওবা করবেন কিভাবে? আজকে অনেকেই বলছে হুজুর আমরা তওবা করছে, তওবা করতে হবে, কিন্তু তওবার শর্ত অনুযায়ী তওবা করতে হবে, ঠিক কিনা বলেন? তওবার শর্ত কি? মৌলিক শর্ত তিনটা। প্রথমত আপনি ভুলের জন্য, পাপের জন্য অনুতপ্ত, অনুশোচনা বোধ করবেন। কোরআনের যে আয়াতে তাহরিমে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওই আয়াতের তাফসীরে পাবেন তাওবাতুন নসুহা তিনটি শর্ত। ওই পীর সাহেবের মতো ওয়াজ না যে নসুহা নামের মেয়ে লোকের মতো তওবা করে, এটা ভুয়া কথা। তওবার মূল তিনটি শর্ত। এক নম্বর অনুতপ্ত হওয়া, আমি এই ভুল করেছি, অনুশোচনা হৃদয়ের মাঝে আনা, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। দুই নম্বর ওই ভুল অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি আমার এই ভুলটা থেকে, পাপ থেকে। তিন নম্বর ভবিষ্যতে এই ভুল আর এই পাপ করব না, এই মর্মে অঙ্গীকার করা। অঙ্গীকার করলেই তওবাতুন নসুহা হবে, নইলে নয়। আমার ভাই এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই আয়াতের তাফসীর আরো দুইটা শর্ত জুড়ে দিয়েছেন, বলেছেন আপনি যদি কোনো মানুষের মনে ব্যথা, যন্ত্রণা, কষ্ট দিয়ে থাকেন তার কাছ থেকে মাপ চেয়ে আসতে হবে, ঠিক না বেঠিক? যার যার ভোট কেটেছেন তার কাছে মাপ চেয়ে আসেন। আগে যার মনে ব্যথা দিয়েছেন, খোঁচা দিয়েছেন, যার মাপ চেয়ে আসেন, ঠিক না বেঠিক? যার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তাড়িয়ে বেরিয়েছেন তার কাছে মাপ চেয়ে আসেন, ঠিক কিনা কন? পঞ্চম নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করলে আল্লাহ আপনাকে মাফ করেন না, কিন্তু বান্দার হক নষ্ট করলে সেই হকটা ফিরাই দিয়ে আসে। এই পাঁচটা শর্তে তওবা করলে তওবা হয়, ঠিক কিনা কন? আজকে গোটা জাতির এই সময়ে যারা এখনো তওবা করতে চান, তওবা করতে হবে। কেন করতে হবে? আমাদেরও প্রয়োজন আছে, অনেক জনগণের প্রয়োজন আছে। কি কারণে একটু বলে যাই, তা হচ্ছে এই গোটা জাতিকে শিরিকের নরক রাজ্য বানিয়েছিল ওরা। শিরিকের মূর্তি, ভাস্কর্যের নরক রাজ্য বানিয়েছিল বাংলাদেশটাকে, ঠিক না ঠিক? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি ছিল কে ছিল না? বাবা বেটির মূর্তি ছাড়া রাস্তাঘাট ছিল না, অফিস আদালত ছিল না। কতক্ষণ ঠিক কিনা? এই মূর্তি শিরিক। কোরআন বলছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,
শিরক সবচেয়ে বড় জুলুম। হুজুররা ওয়াজ করে বড় পাপ না, আল্লাহ পাপ বলেন, ইসমুন আজিম বলেননি, জুলমুন আজিম বলেছেন। জুলুমটা আল্লাহর উপরে। রাস্তাঘাটে বিভিন্ন ভাবে হাজার হাজার মূর্তি ভাস্কর্য বানিয়ে আল্লাহর উপর জুলুম করেছেন যারা, তাদের কি সহজে তওবা হবে? কথা বলেন। আপনি আমি ভাববো হুজুর আমরা তো ওগুলো বানানি, যারা বানাইছে ওরা বুঝুক। নো, মুশরিক কারা? যে মূর্তি ভাস্কর্য বানায় সে মুশরিক, যারা চাঁদা দিয়েছে সেও মুশরিক, যারা সাপোর্ট করছে ওদেরকে তারাও মুশরিক। এবার বলেন তো, সাপোর্টারের দলে অনেকে আছে না নাই? কালামবাড়ি এরিয়ার লোক আছে না নাই? আছে না নাই? আবার চাঁদা দিয়েছেন, দেন নাই। এই মূর্তি ভাস্কর্যগুলো কারা বানিয়েছে? কোন টাকায় তৈরি হয়েছে? কোটি কোটি টাকা বাংলাদেশের রাজস্বের টাকা, ঠিক না ঠিক? ওই মোদি কাকারা, মোদি বাবুরা মূর্তি বানাতে উৎসাহ দিয়েছে, বানাতে বলেছে, ওরা একটি টাকাও দেয় নেই। সৌদি আরব মডেল মসজিদ বানাতে দিয়েছে, টাকা দিয়েছে। আর দাদা বাবুরা চুষে খায়, রক্ত খায় আমাদের টাকায় আমাদের মুশরিক বানিয়েছে, ঠিক না ঠিক? আপনার খাজনা দেন না, রাজস্ব দেন না, রেভিনিউ দেন না, ওই খাজনার টাকায় মূর্তি ভাস্কর্য বানিয়েছে, ওই রাজস্ব টাকায় বানিয়েছে। কাজে আমরা এর থেকে রেহাই পেতে পারি না, আমরা মুক্ত থাকতে পারি না। আমাদের রাজস্বের টাকা দিয়া আমাদের ঈমান কেড়ে নিয়েছে। রাস্তাঘাটে মূর্তি বানিয়ে বাংলার জমিনটাকে দাদা বাবুদের নরক রাজ্য বানিয়েছে। এই মূর্তি যেমন ভাঙা হয়েছে, তেমনি ভাবে মূর্তিবাদের সাথে যেন সম্পর্ক থাকলে ঈমান থাকতে পারে না। এখন ভাবেন যারা এলাকায় আছেন ওদের সাথে আপনার লিঙ্ক আছে কিনা, ওদের সাপোর্ট করছিলেন কিনা, তাহলে সেখান থেকে তওবা করতে হবে, ঠিক না ঠিক? 2 নম্বর তওবা করবেন যারা ওরা ক্ষমতার মস্তদে বসে সংবিধান থেকে বিসমিল্লাহ কেটেছিল। কি কেটেছিল? যখন কেটেছিল আমরা দায়িত্বহীন কণ্ঠে গর্জন করে করে বলেছিলাম, বিসমিল্লাহ যারা নিজে হাতে কেটে বাদ দেয় ওরা কখনো কি মুসলমান থাকতে পারে? আওয়াজ দিয়ে বলে মুসলমান থাকতে পারে? সংবিধানে ঈমানের কথা ছিল, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস লেখা ছিল, ওই লাইনটা কেটে বাদ দিয়েছে। যারা বিসমিল্লাহ করে ঈমান কেটে বাদ দেয়, ওদের যে বেঈমান গাদ্দার কে হতে পারে? কথা বলেন। যারা আল্লাহর কোরআনের প্রথম কথা বিসমিল্লাহ কেটে বাদ দিয়েছে, ঈমান কেটে বাদ দিয়েছে, ওরা যেমন বেঈমান গাদ্দারে পরিণত হয়েছে। ওদেরকে যারা সাপোর্ট দিয়ে 16 বছর ক্ষমতায় রেখেছিলেন, তারাও বেঈমানি করেছেন, গাদ্দারি করেছেন। ঈমান নাই, মুসলমান নাই। আমার ভাই বন্ধু, তো বলছিলাম তাহলে 2 নম্বর পয়েন্ট গেল। খেয়াল করেন যারা দাঁড়িয়ে আছেন, শুধু ভাবেন না হুজুর ওদের গালিগালাজ করতেন না। আপনি আমি আমার ঈমানটাকে ইসলাহ করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। কোন কোন পয়েন্টটি শুধু নোট নেন। দ্বিতীয় কথা বললাম। তৃতীয় হচ্ছে এদেশে 3 জন টুপিওয়ালা মৌলবী রাস্তায় এক জায়গায় হতে পারতো না। পারতো? জরিমানা পারতো? এই কাশিয়াডাঙ্গা ওই চারিপাড়ে বিভিন্ন জায়গায় এক জায়গায় হইছে, কয়টা হুজুরে হোটেলে খাইতে বসে তাও ধরে নিয়ে গেছে, ঠিক না ঠিক? বিয়ে বাড়িতে কয়টা হুজুর আসছে সেখানে তো গ্রেপ্তার করা হয়েছে। কয়েকটা মহিলা কোরআন তালিম দিচ্ছে সেখানে গ্রেপ্তার করা হয়েছে মহিলাদেরকেও। কথা বলেন, ঠিক না ঠিক? এইভাবে আলেম ওলামা ইমামদেরকে হয়রানি করা হয়েছে, এক জায়গায় হলে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে করে জেলখানা ভরা হয়েছে। আমির হামজার মতো কলিজার টুকরো পাখিকে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে, মামুল হককে রিমান্ডে হাত পা ভাঙা হয়েছে, আল্লামা সাঈদকে রিমান্ডে নিয়ে মাথায় 1000 পারে পাল্টা করা হয়েছে। কথা বলেন, ঠিক না ঠিক? এইভাবে আলেম ওলামাদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুমের ইস্তেমরুলা চালিয়েছে যারা, তাদের তো তওবার একটা বিষয় আছে। কিন্তু আমি বলছি তাদের সাপোর্টার যারা, সহযোগী যারা সাপোর্ট করেছেন, ইশারা দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন, ফোন করেছেন, এই লোকগুলো কি এলাকায় আছে না নাই? কথা মানে আছে না নাই? গোটা আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছেন, টুপিওয়ালাদের কষ্ট দিয়েছেন, মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন, ঠিক না বলেন? সুতরাং তার থেকেও তওবা করা লাগবে কি লাগবে না? আলেমদের রক্ত ঝরেছে, সাপ্তাহ চত্বরে লক্ষ লক্ষ ভাইয়ের রক্ত ঝরেছে, এই রক্ত বৃথা যেতে পারে না। জোরে বলেন, ঠিক না ঠিক?
এই রক্ত কখন রক্তের ফুটায় ফুটায় বাংলার জমিনে বিচার হবে। এক ফুটা রক্ত বৃথা যাবে না। রক্ত যারা নিয়েছে রক্ত চুষা ডাইনি পার পাবে না, বিচার হতেই হবে। কারা কারা চাই একটু হাত করে দেখায়। আমার ভাই বন্ধুরা, এরপরে হলো আরেকটি পয়েন্ট, তাফসীর মাহফিল হলেই ওরা বাধা দিত। অনেক মাহফিল ৪৪ ধারা জারি করেছে। তাফসীর মাহফিলে বাধা দেয় ৪৪ ধারা জারি করে কারা? কতক্ষণ জোরে বলেন। আবু জেহেলের চেলা চামুন্ডা, ঠিক না বেঠিক? পরিষ্কার ওরা আবু জেহেলের নাতি পুতি। আমার কথাটা কোরআন বলছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم। সূরা হামিম সিজদা আল্লাহ বলেন, ওই কাফেররা আবু জেহেলের দলেরা ওরা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে ওরা বাধা দিয়েছে। ওরা বলেছে কোরআনের মাহফিল হবে, শুনতে যেও না। যেখানে মসজিদ হবে হয়েছে হট্টগোল করে ৪৪ জারি করে বন্ধ করে দাও। এই কথাটা আবু জেহেলদের কাছ ছিল। কাদের কাছ? আবু জেহেলদের কাছে। বর্তমান কি আবু জেহেল আছে? আছে। ওর নাতিপতি আছে না নাই? জরিমানা আছে না নাই? কোরআনের মাহফিলে যারা বাধা দিয়েছেন ওরা যেমন দায়ী, ৪৪ ধারা জারি করেছেন তারাও তো আবু জেহেলের বাচ্চা। নেতা কোথা হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, অর্থ সভাপতি, সেক্রেটারি, কত লোক ছিল ৫০০ করে হাঁটতে পারে না, ডাইলটি ঘোরে, সেও করছে মাহফিল হটি দেব না। ছিল কিনা ভাই? এই বন্ধুরা শুধু না, অফিসার ওসি সাহেব এসে মঞ্চ ভেঙেছেন, বহু মাহফিলের রেকর্ড আছে, ঠিক না ঠিক? তারা হলো শুধু আবু জেহেলের জাত নয়। শোনেন, কোরআন বলতেন বাধা জালিকা জানিন, তারা কোরআনের মঞ্চে বাধা দেয়, আল্লাহর বিধানের কথা বলতে বাধা দেয়। ওরা শুধু আবু জেহেলের অনুসারীতা তা নয়, ওরা হলো বিজম্মা যার সন্তান। কোরআন বলেছে, আমার কথা না। সুতরাং এই কথাগুলো আমার বলার কারণ হলো, যারা ওদের সহযোগী সাপোর্টার এলাকায় ঘুমিয়েছিলেন, চুপ করেছিলেন, ভাবলেন হুজুর আমরা তো দায়ী না। কে বলেছে? আল্লাহ বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। সূরাতুন নিসা ৮৫ নম্বর আয়াত। যদি ভালো কাজে একজন ভালো নেতাকে দায়িত্ব দেন, তার পাশে সাপোর্ট দেন, তার দ্বারা যত ভালো কাজ হবে আপনার সব আমলনামায় থাকবে। কিন্তু যদি খারাপ একজন লিডারকে দায়িত্ব দেওয়া হয়, খারাপ কাজে সাপোর্ট দেওয়া হয়, ওর দ্বারা যত খারাপ কাজ হবে প্রতিটা খারাপ কাজের গুনাহ সে যেমন পাবে, ওই গুনার ভাগিদার সাপোর্টার ভোটারও পাবে, সাপোর্টারও পাবে, তার আমলনামা ভরে দেবে ওই গুণে। সাইদি সাহেবকে মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে। আমি বালি আল্লাহ কাশিরে গেল ভাববো আমি তো করিনি, তারা বুঝুক না। আল্লামা সাইদি কাশিমপুর কারাগার থেকে সুস্থ মানুষ নিয়ে আসা হয়েছে, তাকে মিথ্যা প্রতারণা দেওয়া হয়েছে, আপনাকে ছেড়ে দেওয়া হবে। উনি সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছেন, কাশিমপুর জেলখানার লোকজনের কাছ থেকে তারা সাক্ষী দিয়েছে। পিজি হাসপাতালে আনছেন, এই ইকো বন্ধ করে দেন, ডাইরেক্ট সাউন্ড। উনি পিজি হাসপাতালে তখন হাসতেছেন, সবাইকে তোমরা অনেক কষ্ট করছো, তোমাদের ধন্যবাদ, জাযাকাল্লাহ, দোয়া করতেছেন। তারপরে তাকে ভিতরে নিয়ে যাইয়া ইনজেকশন পুশ করলো। নার্স বলছে তো মরার ইনজেকশন স্যার, রাখো মারো ইনজেকশন। এই যে মেডিকেল কিলিং করে হত্যা করা হলো, ডাক্তার জামান, ডাক্তার পবিত্র নাপাক, এরা তো দায়ী, হারামজাদাগুলো দায়ী তো আছি। এর নেতা নেত্রী ডাইনি বুড়ি রক্ত চুষা মন্ত্রী পরিষদ এমপিরা, এলাকার নেতারা কেউ এই দায়িত্ব থেকে বাদ যাবে না, ঠিক না বেঠিক? এরপরে
ওদের ওই নেতাদের সাপোর্টার যারা দলের সাধারণ গ্রামের মানুষ, সেও এই গুনাহ থেকে বাদ যাবে না। সেও আল্লামা সাঈদের খুনি, আল্লামা সাঈদের মেডিকেল ক্লিনিক খুনি, তওবা করে ফিরে না আসলে তুমিও কিয়ামতের মাঠে সাঈদের খুনি হয়ে তোমাকে দাঁড়াতে হবে। কথা বলেন। আল্লামা সাঈদীকে মেরেছেন এই জমিনে, তিনি বলেছেন আমার মারা হলে পরে আমার রক্ত ঝরার 1 বছরের ভিতরে স্বৈরাচার পালানোর জায়গা খুঁজে পাবে না। অক্ষরে অক্ষরে খেটেছে, এখন বিচার হবেই হবে। এই বাংলার 18 কোটি মানুষ তাকে ভালোবাসে। আমরা সাঈদী মুক্তি পরিষদের দায়িত্ব পালন করতেছি, রুহুল কুদ্দুস ভাই সামনে অনেক কাজ করেছি। আমরা বলতে চাই, আমরা আল্লামা সাঈদের রুহানি সন্তান, আমরা তার হত্যার বিচার চাইব। তার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো, কোনো ক্ষমা ওদের হবে না। কারা কারা চান তো হাত তুলে দেখান। আমার ভাই বন্ধুরা, কথাগুলো স্পষ্ট ভাষায় বলছি। আমার এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ভাববেন। কেউ যদি মনে কষ্ট নিয়ে মনে করেন যে এই আলোচনা শুনবো, এসব তো ওইসব পুরনো কথা গীবত শুনি যাব, এই কথা বলে বাড়ি যাবেন, আপনি শয়তানের একান্ত ভক্ত হয়ে চলে যাবেন। প্রাণ দিয়ে কথাগুলো শুনেন। কেন বলছি আরো স্পষ্ট করে বলি, প্রিয় ভাই বন্ধুরা, জমিন যদি আল্লাহর হয়, জমিন কথা বলে, ঠিক না বে ঠিক? শোনেন আল্লাহর ভাষা কি। আল্লাহ পাক তার সূরা আনফালে বলছেন স্পষ্ট করে, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আল্লাহ বলেন, যুগে যুগে যত নবী আসছেন, রাসূল আসছেন, তার যুগের কাফেরেরা ওই নবী রাসূলকে বলেছে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করব। লানুখরিজান্না, লামে তাকিদ নুনে তাকিদ দিবেন, আমরা তোমাদের বহিষ্কার করবই করব। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ফাওহা ইলাইহিম রাব্বুহুম, আমি আল্লাহ পাক ওহী করে জানাইলাম। শোনো, আমার ওহী হলো লানুহলিকান্নাজ জালিমিন। ওরা যেমন লামে তাকিদ নুনে তাকিদ বলে লানুখরিজান্না বলেছে, আমি আল্লাহ বলি লানুহলিকান্না, লামে তাকিদ নুনে তাকিদ দিয়া ডবল তাকিদ দিয়ে বললাম, আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করবই করব। আমি জালেমদেরকে ধ্বংস করবই করব। কথা বলেন, আল্লাহর কালাম যদি সত্য হয়, এই জালেমের দল ধ্বংস হবে। এই জমিনে শুধু ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে যেতে হবে না, বরং ওদের মুরব্বী হাসুয়াপার দল, খুনি দল, স্বৈরাচারের দল, হত্যাকারীর দল নিষিদ্ধ হতেই হবে বাংলার মাটিতে। আমার ভাই ও বন্ধুরা, কোরআন বলেছে, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর কোরআন কোনদিন এপাশ ওপাশ হবে না। তবে আমাদেরকে সজাগ থাকতে হবে, ঠিক না ঠিক? বন্ধুরা, যত অপকর্ম করেছে, তওবা করো, তার একটা তওবা করা দরকার। সেটা চুরি দাড়ি লুটপাট যা করেছে, চুরি দাড়ি লুটপাট, দেশ থেকে জিরো করেছে না, হাজার হাজার কোটি কোটি ডলার চুরি করেছে, ঠিক না ঠিক? চোর ধরা পড়া শুরু হয়েছে, চোরের বিচার হতে হবে। দরবেশ চাচা ধরা পড়ছে না? দরবেশ চাচা ধরা পড়ছে, কত কোটি টাকার মালিক, ব্যাংক ডাকাতি, সব ডাকাতি করেছে। এই চুরির বিচার আমরা চাই কিনা? আরো অনেক চোর আছে, অফিসের পিয়ন, গাড়ির ড্রাইভার, হাজার কোটি টাকার মালিক, উনি আবার হাসতে হাসতে আবার ড্রাইভার 400 কোটি টাকার মালিক পেলেন। তার মানে কি? উনি তারই কত টাকার মালিক উনি বুঝাই দিলে হাসতে হাসতে, ঠিক না বেটি? রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে $5 বিলিয়ন হাসুয়াপার অ্যাকাউন্ট, 56,000 কোটি টাকা, $5 বিলিয়ন মানে একটা প্রকল্প। শত শত প্রকল্পে এরকম টাকা লুটপাট করছে তার ছেলে আর মেয়ের অ্যাকাউন্ট।
তার ছেলে মেয়ের অ্যাকাউন্টে। বন্ধুরা আমার, অনেক অনেক ব্যাপার। এই হিসাবে চোরগুলো ধরা পড়া শুরু হয়েছে। চুরির বিচার হতে হবে কি হবে না? চুরির বিচারও হতে হবে। সেই বিচার হাত কাটা। আর সারিকতে পাকতাও আইদে হমা, চুরির বিচার হবে হাত কাটা বিচার। ঠিক কিনা খান? চোর ধরা পড়ছে দেখছেন? যে দীপু ধরা পড়ছে কিরকম করে, ছোট বোনে বাড়িছে। তো ওর বোনের বাচ্চা 7 কি 8 বই, সে যেই বৈষম্য ছাত্র থেকে ডেকে আসবে, বলছে আমার খালা আমাদের বাড়ি পালাই নিয়েছে, ধরো। ও আমার ভাইরা, খালা বোঝে এখন কি জ্বালা। ঠিক কিনা? এইভাবে কোন খুনি, কোন হায়না, কোন ডাকাত, কোন চোর, কোন স্বৈরাচার, কোন সন্ত্রাসী যেখানেই থাক, পালানোর সুযোগ দেওয়া যাবে না, ওখানে ধরে দিতে হবে। বন্ধুরা আমার, আমি বললাম সূরা তওবা, তওবা করব আমরা যারা আছি সাধারণ নাগরিক, যারা অপকর্ম করতে ক্ষমা হবে না। আমরা সাপোর্ট করার কারণে, যারা সাপোর্ট করেছেন, কেউ যদি এলাকায় থাকেন, খালিস দিন এই পয়েন্টগুলো থেকে তওবা করে ফিরে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই সূরার আলোচনার শুরুতে আল্লাহ তাদেরকে খালিস তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। কারণ অনেক হাজি, অনেক গাজী, অনেক হুজুর, অনেক মৌলবীও তাদের সাপোর্ট করছে। তাদের এই সাপোর্টের জনতা সুযোগ পেয়েছে, অতএব তাদেরকে ফিরে আসতে হবে। নইলে রিহাই পাবেন না আপনার নামাজ, আপনার হজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার এতিমখানা একটাও কাজে রাখবে না। কেন কাজে রাখবে না? শুনুন, সেই তাফসীরে যাচ্ছে সূরা তাওবা থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা তাওবা 19-20, এই আয়াতের শানে নজুলটা বললেই পরিষ্কার হবে যে আমার ইবাদত কাজে লাগবে না। বললাম কেন? আমার ভাইয়েরা, এই আয়াতের শানে নজুল বিষয়ে বিশ্বনবীর সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, তার নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আপন চাচাতো ভাই। ইবনে আব্বাস বলেন, এই আয়াত নাজিল হয় আমার বাবার কারণে। আমার বাবার সামনে নাজিল হয়। ওনার বাবাকে বদর যুদ্ধে তিনি বন্দী হন, ওই সময় নাজিল হয়। বদর যুদ্ধে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার বাবা আব্বাস, আমার বাবা নবীর চাচা, উনি আবু জেহেলের দলের সেনাপতি ছিলেন। আবু জেহেলের দলে তার পাশে ছিলেন নবীর আরেক চাচা আমির হামজা, নবীর দলে ছিলেন। নবীদের আপন দুই চাচা, দুই দলে। আমরা অনেকবার বদরে বাড়ি গিয়েছি, ম্যাপটা স্কেচটা দেখেছি কিভাবে যুদ্ধ হয়। ওই যুদ্ধটা খুব কঠিন ছিল। আবু বকর ছিলেন নবীর দলে, আবু বকরের ছেলে ছিল আবু জেহেলের দলে। সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন নবীর দলে, সাদের পিতা ছিলেন আবু জেহেলের দলে। যুদ্ধটা কেমন? বাপ সন্তান, ভাই ভাই। ওমর বিন খাত্তাব নবীর দলে, আর ওমরের কলিজার টুকরা ভাগ্নে ছিলেন আবু জেহেলের দলে। কুরাইশদের আপনজনদের মোকাবেলায় তরবারি এই পাশে যেমন লাইন দিয়ে দাঁড়াইছে মুসলমানেরা, বিপরীত পাশে ওই বাপ ভাই সন্তানরাও দাঁড়িয়েছে। যুদ্ধটা ছিল এরকম। এই কঠিন যুদ্ধে, ঐতিহাসিক যুদ্ধে হযরত ইবনে আব্বাস বলে, আমার বাবা যুদ্ধের ময়দানে গ্রেফতার হলেন। মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার, আমার বাবা যুদ্ধের মাঠে গ্রেফতার হলেন। কাফেরদের 70 জন মারা গেল, আর 70 জন কাফের বন্দী হলো। বন্দিখানায় তারা আছে। বন্দিখানায় 70 জন, তার মধ্যে আব্বাস ছিলেন। আব্বাসকে যখন গ্রেফতার করে বদরের মাঠ থেকে নিয়ে এলেন, আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করে ধরে আনলেন। ইবনে মাসুদ ধরে এনে নবীজির সামনে রাখলেন, বলেন, নবীজি, আমি তাকে গ্রেফতার করেছি, তার কাছে যা মাল সামানা গনিমত আছে আমি পাবো। কারণ আব্বাস অনেক বড় লোক ছিলেন, শৌখিন মানুষ ছিলেন, বড় লোক ছিলেন, ধনী লোক। তার গায়ে যে জামাটা ছিল 40টা বোতাম ছিল, বোতামগুলো সব স্বর্ণের। অনেক শৌখিন
শৌখিন ধনাঢ্য ব্যক্তি হলো আব্বাস। আব্বাস বলছে মুহাম্মদ ইবনে মাসউদ কিন্তু আমাকে গ্রেফতার করে নাই। বলে চাচা সেই তো ধরে আনলো। না না না, আমি তাকে চিনি, আসল ধারক ধরে আনা ও নয়, আর একজন আছে। আচ্ছা, আল্লাহ নবী তখন বলতেছেন সাহাবী দেখবা তোমরা দেখো তো আবু জেহেলের হালাত কি। ইবনে মাসউদ বলেন নবী আমি যাই, আমার একটু দেখার ইচ্ছা আছে ওর। আচ্ছা যাও। ইবনে মাসউদ গেলেন, 70টা কাফেরের লাশ আছে করে একটা একটা করে তরবারির আগা দিয়ে খোসা দিয়ে দেখতেছেন। খোসায় খোসায় দেখে সব মরা সাইজ হয়ে আছে। অবশেষে শেষে যে একটারে যেই খোসা দিয়ে একটু নড়ে উঠছে, একটু নাড়া দিস, কে রে তুই, এখনো মরিস নাই? না না, ওরে সোজা করে হলো। বুকের পরি ইবনে মাসউদ বসে দেখে এই তো নেতা, এই তো নেতা ইবনে হিশাম, এই যে আবু জাহেল। মুখখানা মুছে সোজা করে বলে ও নেতা তোমার কি এখনো মরণ হয়নি? কে এরকম করে মারলো, গলা কাটলো না, তোমার গায়ে তীর লাগে নাই, এ মারলো কে? নেতা বলে ছোট্ট দুই পুলা পিটাইছে। কারা পিটাইছে? ছোট্ট দুটো বাচ্চা পিটাইছে রে। সেই পিটুনিতে এই অবস্থা? বলে হ্যাঁ, সে গণপিটুনি। কি আছে না নাই? দেখলেন না এবার? এই 16 বছর ধরে অনেক কিছু করে ফেলা যায় নাই। ছোট ছোট বাচ্চারাই যখন মাঠে নামছে, তুমি কে আমি কে, কি কথা কনে কেন? তুমি কে আমি কে, কি হবে? বলতে কি লজ্জা আছে এখন? আগে ভয় করতো, এখন তো গর্ব অহংকার হয়। ঠিক না ঠিক? ছাত্র বীর জনতারা এই স্লোগান দিয়ে স্বৈরাচার ফেরাউনকে খতম করেছে। ছোট ছোট বাচ্চা রাজপথে নেমেছে, 4 বছরের বাচ্চা গুলি খেয়ে জীবন দিয়েছে। 4 বছরের বাচ্চা, 10-12 বছরের বাচ্চা মিছিল করেছে। ঢাকা রাজপথে ভাই দেখেছেন, আমরা ছিলাম সব সময়। ছোট ছোট বাচ্চা লাইন দিয়ে মিছিল করতে আমি অবাক হতাম, এই বাচ্চাগুলোর কি গুলির ভয় নাই? 6, 7, 8, 9, 10, 11 এর ছাত্ররা কিভাবে নামে? লক্ষ লক্ষ ছাত্র মাঠে নেমেছে। এক দফা এক দাবি, ডাইনি পুরি কবে যাবে? ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই বীর ছাত্র জনতা ছোট্ট ছোট বাচ্চাই তোকে বিদায় করেছে। ইতিহাস দেখেন, আবু জাহেলকে বিদায় করতে ছোট্ট দুই বাচ্চা। বুখারী বর্ণনা আন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু قال إني لبثت في يوم بدر فإذا التفت يمين يسار فأتاني حديث السن فكان لم آمن بمكانه إذ قال يا خادم السر بالسيف يا عمي أرني أبا جهل فقلت يا ابن كما تصنع به فقال حق الله إن رأيت أن أقتله أو أموت دونه فقال لي ألا خسر من سيف مثله فشرت الله فشد لي مثل الصغرين فضربه حتى بردا وهما ابن أفرا رواه البخاري। আব্দুর রহমান আওফ বলেন, যুদ্ধের মানে সামনের সারিতে দুইটা বাচ্চা দাঁড়ায় আমার ডানে বামে। আমি ভীত হয়ে গেলাম, আমি নিরাপত্তার অভাব বোধ করতে লাগলাম। আমি দেখি আশ্চর্য, আমার ডান পাশের বাচ্চা বলে চাচা আবু জেহেলকে দেখা দেন। আমি বললাম ভাতিজারি আমার ভাতিজা, তুই ছোট্ট বাচ্চা, আবু জেহেল দেখি কি করবি? আমি মাঝে মাঝে এবার ছাত্রদল ছোট ছোট বাচ্চাগুলোকে জিজ্ঞেস করেছিলাম তুমি কেন মিছিলে আসো? তুমি তো ছোট বাচ্চা। 7 বছরের বাচ্চা মায়ের সঙ্গে আসছে মিছিলে, তুমি কেন? বলে ওই খুনি হাসিনার বিদায় চাই। ছোট্ট বাচ্চা, তুই বাচ্চা কি করবি? বলে আমিও শহীদ হব। একটা বাচ্চা দেখছিলেন না পুলিশকে বক্সিং করতেছে, দেখছিলেন কি? দেখুন জোরে বলেন। ওই ভাই নিষ্পাপ মাসুম বাচ্চা রাজপথে নেমেছে, 4 বছরের মাসুম বাচ্চা রক্ত দিয়েছে, ওর পতন তখন নিশ্চিত হয়ে গেছে। কথা বলে ঠিক নেবে ঠিক? আমার ভাইরা বন্ধুরা, ছোট্ট বাচ্চা বদরের মাঠে বলছে চাচা একটু দেখায় দেন, আমরা মদিনার আনসারদের সন্তান, আমরা তাকে চিনি না, আমরা শুনেছি ওই নেতা, ওই কাট্টা শয়তানটা আমার নবীকে মক্কায় থাকতে দেয় নাই, আমার নবীর গালে চড় মেরেছি, আমার নবীর গালে ফাঁসি পরায়া
কাবার সামনে বেহুশ করে ফেলে দিয়েছি। আমার নবীকে ভিটে ছাড়া করেছে, আমার নবী মদিনে এসেছে, এখন সে আবার 1000 সেনাদল নিয়ে বদরে আসছে, আমার নবীর কল্যাণ নিতে চায়। চাচা একটু দেখা দেন, আহাতুল্লাহ ইন রাআইতুহু আন আক্তুলাহু আও আমুদা দুনা। আমি গত বছর ওই কুটির পাশের মাহফিলে এই অংশ বলেছিলাম। আমি বলেছিলাম এই বাচ্চা মাস মোহাম্মদ যেমন বলেছিল, আল্লাহর কাছে অঙ্গীকার করেছি ওই আবু জাহেলকে কতল না করে জাহান্নামে না পাঠায় বাড়ি ফিরে যাব না। আমি ওই দিন বলেছিলাম, মনে আছে কিনা, বাংলার জমিনে 1 লক্ষ মাস চাই, আর 1 লক্ষ মাস মোহাম্মদ যেদিন মাঠে নামবে, রাজপথে নামবে, কাপড়ে কাপড় নিয়ে নামবে বাংলার মাটিতে, সেই দিন ওই ডাইনি আবু জাহেল পালাবে। ওই মাহফিলে বলে গেছিলাম। আমার ভাইরা মিলায় দেখে, সেই মাস মোহাম্মদ যেমন বদরের মাঠে আবু জাহেল তারে মেরে খতম করেছে, আরে বাংলার জমিনে ছোট্ট আবু জাহেল তারে বিদায় করেছে। কথা বলেন, যদিও মারতে পারে নাই, শুধু বাচ্চা গেল সামান্য কারণে। দেখেন কিন্তু কেমন সাপের বিষ ছিল ওদের। একটু শোনেন, কথাটা পরিষ্কার হবে মনোযোগ দিয়ে। ইবনে মাসউদ বুকের পরে চেপে বসেছে, খেলা ছাড়া কি কথা বলছেন, নেতা তোমার কে মারিছে, অবস্থা গেল। ছোট্ট 2 বাচ্চা, ওদের হাতে যে কি লাঠি ছিল, পিটাইয়া পিটাইয়া সাইজ করছে। হাদিস আছে ফাদারা বাহু হাত্তা বারিদা, এমন পিটার পিটাইছে ফিনিশ করে ফেলেছে, ঠান্ডা করে ফেলেছে। ইবনে মাসউদ বলেন, নেতা এখন বলো তুমি কি চাও। আমি তোমার বুকের পরে তরবারিটা গলায় চালাবো, মাথাটা কেটে দেব, গলায় তরবারি চালাবো, কল্লাটা কেটে নিয়ে বাড়ি যাব, নবীর সামনে হাজির হব। নেতা বলে, হ্যাঁ হার নাড়ায় কথা না, ঠিক আছে। আচ্ছা ইবনে মাসউদ বলে, নেতারে তুমি মক্কার বড় নেতা, মৃত্যুর মুখোমুখি টাইনি, আমি তোমাকে একটা কালেমার দাওয়াত দিই, যেমন আমার নবী তার চাচা আবু তালেবকে দাওয়াত দিয়েছিল কানে কানে, বলেছিল একটা বার কালেমা পড়ো, তুমি ইমানের হালাতে মরো। ও আবু জাহেল রে, ও আবুল হেকাম, আমি তোমার কাছে শেষ মুহূর্তে কালেমার দাওয়াত দিই, ইসলামের বিধান হলো কালেমার দাওয়াত দিয়া, তাই তোমাকে কালেমার দাওয়াত দিই। আমার এখনো মনে পড়ে, ও নেতা তুমি মক্কা জমিনে আমাকে মেরেছিলে, এই দেখো আমার কান ছেঁড়া। আমি ইবনে মাসউদ যেদিন সূরাতুর রহমান নাজিল হয়, আমি কাবার সামনে সূরা রহমান তেলাওয়াত করেছিলাম, আমার তেলাওয়াত শেষ হবার পরে তুমি আমার কান ধরে টেনে কানছিলা, মারতে মারতে আমার মুখ চোখ সব ফাটাইয়া বেহুশ করে দিছিলা। আমি প্রতিশোধ দিতে চাই না, আমি চাই তুমি একটি বার কালেমা পড়ো, আল্লাহর কাছে কালেমা পড়ে ঈমান আনো। বলে কি কালেমা? ইবনে মাসউদ বলে, কালেমাটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কালেমার দাওয়াত দিলেন। এই মরার সময় গলা কাটবে, কালেমা পড়লে কাটবে না, কালেমা পড়ো আত্মকে গলা কাটবো না, ছেড়ে দেওয়া হবে। কিন্তু নেতা সাপের জাত, কি রক্ত চোষা, কি রক্ত পিপাসু, কেমন খুনি এরা দেখেন শুধু। তখন কি বলছে জানেন? ওর এই কথাটার সাথে আমার মিল হয়। সেনাপ্রধান তখন বলছে, আপা তাড়াতাড়ি গুছাই নেন, সময় নাই, কিন্তু লোক ঘিরে ফিরেছে। বলছে কেন, তোদের রাখেছি কি করতে, গুলি চালাও। ওর এসএসদেরকে বলছে গুলি চালাও। সেনাপতি গুলি চালাবে, তোমার এখানকার সিকিউরিটিরা একটা ফিরে যাবে না বাড়ি, এখনো গুলি চালাতে বলে। আহারে দেখছে আবু জাহেল কি কইছিল জানে? মাসউদ কালেমা পড়তে কইছো, তাই মুহাম্মাদের নামে কালেমা। শোনো, আমি এখন মারা যাব, মরণের সময় যদি তোমার মুহাম্মদকে পাই, দাঁত দিয়ে চিবাবো, মারতে পারবো না, দাঁত দিয়ে চিবাবো। এইসব 10 গোখরা শাহ কেমন খুনি বুঝে নেন। ফেরাউন খুনের নেশায় সাগরে চলে যাওয়া,
ও খুনের নেশায় বদরে এই কথা বলে, এও খুনের নেশায় হাজার হাজার ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, ঠিক না বেঠিক? মরণের সময় গুলি চালাতে চায়, তখন হিংস্র জন্তুর মতো কথা বলে। যেই না বলছে মোহাম্মদকে দাঁতে চিবাইতাম, ইবনে মাসউদ বলে নেতা সুযোগ দিয়েছিলাম আর সুযোগ পাইনি না। আমার নবীর বিরুদ্ধে এত বড় কথা, সাহস তোদের কম না, একবার তরবারি গলায় চালাই, এক সেকেন্ডে গলায় তরবারি। নবীর বিরুদ্ধে কথা বলে খবর আছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার ভাই বন্ধুরা, সঙ্গে সঙ্গে গলায় তরবারি চালায়া একবার গলা দেহ থেকে গলা কেটে মাথাটা আলাদা করে নিয়ে কি করলো জানেন? ইবনে মাসউদ একটা লোহার তার পেল, তার দিয়া দুই কানে ফুটাইলো, এই কানে একটা মাথা, ওই কানে আর এক মাথা ফুটাইয়া ওইটা বগল ডাবাই করে মাথাটা নিয়া আনন্দ করে নাচতে নাচতে নবীর সামনে হাজির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা হচ্ছে এটা বলার শানে নজুলটা ওই জায়গায় মাথা এনে হাজির করলো। নবী বলতেছেন, তাই না, এটা কার কল্লা? এই দেখুন না আপনার সেই ফেরাউনের কল্লা। নবী হাসতেছেন, হঠাৎ করে জিবরিল আমিন হাজির হলেন। জিবরিল আমিন হাজির হলেন, জিবরিল হাসে। নবী বলে, তুমি হাসো কেন? বলে জিবরিল বলে, নবীজি মক্কায় যেদিন ওই আবু জেহেলটা ইবনে মাসউদকে মেরেছিল, সে কাঁদতেছিল, আপনি কাঁদতেছিলেন, আমি হেসেছিলাম, আপনার মনে খারাপ লেগেছিল। আপনি বলেছেন ফিরআউন মিন আশাদ্দু মিন ফিরআউনা মূসা, আর আমি বলেছি নবীর শোনেন, বদরুকা বাহরি মূসা, যেমনটি মূসার ফেরাউন সাগরে ডুবেছিল, আপনার ফেরাউনটা বদরে ডুববে। এই কথা সেদিন বলেছি না? আর আজকে যখন সেই কল্যাণে আপনি হাসতেছেন, আমি একটু হাসতে আপনার সঙ্গে শরীক হলাম। সুবহানাল্লাহ। যেই নেই কথা বলে জিবরিল চলে যাচ্ছে। নবীর চাচা আব্বাস বলতেছেন, ওগো মুহাম্মদ, এই যে সৈনিকটা তোমার সামনে আসলো, সে চলে গেল কেন? ওকে ডাকো, একটু ডাকো। কেন ডাকবো চাচা? ও তো চলেই যায়, আর পাওয়া যাবে না। হাদা আব্বাস বলেন, বাতিজারি ইবনে মাসউদ বলেন, সে আমাকে গ্রেপ্তার করে এনেছে। না না না, যেই সৈনিকটি কেবল তোমার সামনে কথা বলে হেসে গেল, এই সৈনিকটাই আমাকে গ্রেপ্তার করেছিল বদরের মাঠে। আল্লাহু আকবার। এই গ্রেপ্তার করেছিল বলে, ও ভাতিজারে, আমি আব্বাসের হামজা, আমরা দুই ভাই। যুদ্ধের মাঠে যখন দাঁড়াই, আমাদের সামনে কে আসবে? পৃথিবীর কোন সেনাপতি নাই আমাদের সামনে আসতে পারে। তুমি তো জানো আমাদের পরিচয়, আসার ক্ষমতা নাই, সাহস নাই, হিম্মত নাই, যোগ্যতা নাই, শক্তি নাই। তা আমি যখন বদরের মাঠে তরবারি উঁচু করেছিলাম, হঠাৎ করে তোমার ওই সৈনিকটা উপর থেকে পিছন থেকে আমার মাথার চুলের মুষ্টি ধরে এমন একটা ধাক্কা মারে, আমার পায়ের গোড়ালি পর্যন্ত মাটির নিচে ডেবে যায়। আমার পায়ের গোড়ালি পর্যন্ত ডেবে যায়। শুধু না, আমাকে চুলের মুষ্টি ধরি একটা ধাক্কা দিল, আমার সমস্ত শরীর দৃঢ় হয়ে যায়, আর কোনো শক্তি থাকে না। আমি একেবারে বন্ধ হয়ে যায়, আমার হাত পা নীরব হয়ে গেল, আমার শরীর শক্তি দৃঢ় হয়ে গেল। আমি দাঁড়িয়েছিলাম, আর কি দেখতে পাইলাম না, চোখেই দেখতে পাইলাম, চোখে দেখতে পাই না। গোটা যুদ্ধের ময়দান অন্ধকার দেখলাম। অবশেষে দাঁড়ানো অবস্থায় তোমার ইবনে মাসউদ আমাকে ধরে এনেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাতিজারে, এই সৈনিকটা কে জানতে চায়? আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনা, হাযা জিবরাইল আখিয বিরাসি ফারাসি আদাতাল হারাম। চাচা যান, ও দুনিয়ার মানুষ নামে সৈনিক না, ও হলো ফেরেশতার বাহিনীর প্রধান হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমার ভাইরা, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মূলত শানে নজুলতে যেতে চাচ্ছি। এইবার হযরতে আলী বলছে, চাচা এসব শুনে লাভ নাই, তোমরা হলে মুশরিকের দল। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হলো নাপাক। পাক কথা শুনি লাভ নাই। আব্বার মানে ভাদিয়ারি, ওই আলী, আমি না তোর চাচা, আমি তো তোর চাচা। শুধু চাচা না, আমি কে? আমি তো সেকায়া। সেকায়া বলা হতো
জমজমের পানির দায়িত্ব যিনি পালন করতেন, হাজী সাহেবদেরকে শুধু নয়, গোটা মানুষকে পানি বন্টনকারী যিনি, তাকে সেকায়া বলা হতো। ও ভাতিজারে, ওই আলীরে, আমাকে ইগনোর করো, আমাদেরকে কাফের মুশরিক বলে গালি দাও। তুমি কি জানো না আমি সেকায়া? তুমি কি জানো না ওই কাবা আবাদকারী আমরা? তুমি কি জানো না ওই কাবা শরীফ বানিয়েছি আমরা, খেদমত করি আমরা, হেফাজত করি আমরা, জমজমের পানি হাজীদেরকে খাওয়াই আমরা, হাজীদেরকে হজের দায়িত্ব পালন করি আমরা। আমরা যা করি তোমরা তার ধারে কাছেও নাই। আমাদের মধ্যে ভালো কাজ কি তোমরা করো নাকি? শুধু মিটিং মিছিল করি, দলপাটি করি বেড়াও। কি কর? আমাদের দেশে এরকম লোক আছে না নাই? আছে না নাই? মসজিদ বানাইছি, মাদ্রাসা বানায়া সভাপতি সেক্রেটারি চেয়ারে বসে আছে, বলে ও আমরা মসজিদ বানাইছি, আমরা এই বানাইছি, আমরা হজ করি, কত ভালো লোক। আর তোমরা শুধু মিছিল মিটিং তো দুনিয়ারে পড়ি থাক। আছে না নাই? আছে না নাই? ভরি ভরি আছে, লক্ষ লক্ষ আছে। মসজিদ মাদ্রাসা এতিমখানা বানায়, মডেল মসজিদ বানাই বলে আমরা মডেল মসজিদ বানাইছি। টাকা দিলে সৌদি, নাম কিনলে বুবু। হ্যাঁ, কথা কম। আরে অথচ এদের চরিত্র কি জানে না মানুষ? এদের জীবন কি জানে না? এইরকম এদের সাপোর্টার আমার দেশে গ্রামে গ্রামে মসজিদ ভিত্তিক কিছু নীরব ঘাতক আছে। নীরব ঘাতক, নীরব ঘাতক, তাগুতের ধ্বজাধারী, বাতিলের দোসর, স্বৈরাচারের তাবেদার আছে না নাই? এখনো গ্রামে গ্রামে ভরি ভরি আছে। এরাই ফতোয়া দেয়, আমরা মসজিদ করি, মাদ্রাসা করি, এই করি, সেই করি, তোমরা শুধু মিছিল মিটিং তো। হ্যাঁ, কথা কাল না কেন? ভালো কি শানে নজরুলটা বুঝতে হবে। এ যুবক ভাইরা, এই যে দুজন ভাই উঠছেন, মন খারাপ করলেন, এই কথায় রাগ করলেন নাকি? মাইন্ড করলে ভাই এই এক্ষুনি পিসাব লাগে নাকি? জিন্সের পয়েন্ট পরা সেরি তোমার এত তাড়াতাড়ি পিসাব লাগে? কথা বসে বাবা, বস, কথা শুনিয়ে যা। আরে আজকের এই সমাজের এখনো 50% মানুষ, তার বেশি পার্সেন্ট মানুষ, তারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হজ, নামাজ, রোজা, শবে বরাত, হালুয়া রুটি, গোস্ত রুটি, রমজান ইফতার, সেহরি খুব দিনী কাজ মনে করে। টুপি, দাড়ি, তসবি দিনী কাজ মনে করে। আর রাজনীতিটাকে মনে করে দুনিয়াদারি কাজ, এটা ফিতনা, ফাসাদ। কথা কন, এই লোকগুলোই হলো ওই চরিত্রের লোক। এরাই সমস্যা বেশি। এদের জন্যই বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না, হচ্ছে না, হবেও না। এরা যদি সোজা না হয় তো সমস্যা আছে। সবচেয়ে বড় ক্ষতিকারী এরা। এই মুনাফিকের চরিত্র, নামাজ পড়ে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়, মসজিদ বানায়, কোরআনের আন্দোলনের বিপক্ষে কথা কয়। এইগুলো টাটকা মুনাফিক, তাজা নির্ভেজাল মুনাফিক। কথা বলেন, রাগ করছেন আমার কথা বোঝেন না। এই আয়াত নাযিল হলো ওই সময়। আমরা ভালো কাজ করি, তোদের মতো দলপাটি রাজনীতি করে বেড়াই না। আমাদের কাজের মূল্যায়ন কেন করো না? আমার আল্লাহ পাক বলে জিবরিল, ওই আব্বাস সহ কিয়ামত পর্যন্ত ওই মতের, ওই চরিত্রের লোক যারা, তাদেরকে শোনাই দাও আমার আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন, তোমরা কি ভাবো সমান করো ওদের সমান? হাজদেরকে পানি পান করো, জমজমের সেকায়া হইছো, কাবা ঘরে ইমারতে আবাদ করো, এইটাকে তাদের সমান মনে করলা? কামান আমানা, ওদের সমান মনে করলে যারা ঈমান এনেছে আল্লাহ,
আল্লাহর উলুহিয়াতে বিশ্বাসী, সার্বভৌম ক্ষমতার মালিক ওরা আল্লাহকে মানে, ওরা পরকালের জবাবদিহিতায় বিশ্বাস করে। ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জিহাদের ময়দান নিয়োজিত আছে। যারা জিহাদের ময়দানে কর্মী তাদের সমান ভাবো নাকি? আল্লাহ পাকের কাছে সমান না, বরং তোমরাই হলে জালেম, তোদের হিদায়াত নসিবে নাই। কার কথা? তাহলে কি বোঝায়? সমান তো নয়, বরং সমান মনে করলে তুই জালেম। তুই মসজিদ বানাইনি, মাদ্রাসা বানাইনি, এতিমখানা বানাইনি, হজ করলি, নামাজ পড়লি, রোজা রাখলি, যাকাত দিলি, সব করেছো, জুব্বা আবা কাবা হাবা সব করলা, চেয়ার সুরতে হাজি, কিন্তু মাগার জিহাদের কাজকে পছন্দ করো না। এইটা হলো কত বড় মুনাফিক। সূরা তাওবার 81 নম্বরে আল্লাহ বলে ওয়াকারিহু আইয়ুজাহিদু ফি সাবিলিল্লাহ। মুনাফিকদের মূল চরিত্র হচ্ছে ওরা জিহাদের কাজকে অপছন্দ করে, জিহাদকে বাইপাস করে অপস্কারিহু অপছন্দ করে। আশ্চর্য কথা। কিন্তু পাগড়ি জুব্বা দাড়ি টুপি হজ যাকাত উমরা করবে বছর বছর, ইসলামী আন্দোলনের ধারে কাছে আসবে না, বরং মনে মনে তাগুতের দল করে। যারা ওই রকম নিরপেক্ষ দেখায় ওরা শ্বাস দেবে, তদন্ত করে দেখবেন ও তাগুতের দলের ভোটার, ও স্বৈরাচারের দোসর, ঠিক না? ঠিক। ও ওই ফেরাউনদের দাবেদার, ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না, কথা ঠিক কি না? যারা এই চরিত্রে হবে ওরা হলো জালেমদের সহযোগী, ওরা জালেমদের দোসর। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওই জালেমদের পরিণতি যা হবে এদের পরিণতি তাই হবে। কার কথা? জোরে করুন না, কার আয়া? সুতরাং আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, তাসবিহ তাহলিল দান সাদকা মাহফিল চাঁদা দেবেন, কিন্তু তারপরে যদি ইসলামী আন্দোলনের পক্ষে না থাকেন আপনার ইবাদত কোনো কাজে লাগবে না। কোন কাজে লাগবে না। কাবা ঘরে খেদমত করেছে, তার দাম জিরো, ঠিক না বেটি? কারণ মূর্তি পূজার সাপোর্টার, শিরকের সাপোর্টার, নাস্তিকদের সাপোর্টার, তাগুতের সাপোর্টার, কোন ইবাদত সব বরবাদ, আদল আমল আর আমল সব নষ্ট হয়ে যায়। কে বলছে? আল্লাহ পাক। আমার ভাই বন্ধুরা, এরপরে এত আল্লাহ কি বলছে? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহকে ঈমান আনলো, হিজরত করলো, জিহাদ করলো, জান দিয়া মাল দিয়া, আ'জামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহকে তার মর্যাদা সর্বশীর্ষে। আ'জামু ইসমে তাব, আ'জামু এত উপরে মর্যাদা যেই উপর কোনো বর্ণনা করা যাবে না, তার দামে এত বেশি যার বর্ণনা করা যাবে না, তার দরজায় এত উপরে তুমি হিসাব মিলাতে পারবে না। ও বন্ধুরে ভাইরা আমার, ওই বদরের মাঠে একজন সাহাবী, তার নাম 14 শহীদের তালিকায় লেখা আছে, নুমাই ইবনুল হাম্মাম। সেই সাহাবী বদরের মাঠে যুদ্ধের কাছাকাছি জায়গায় দাঁড়ায় খেজুর খাচ্ছে, হাতে কিছু খেজুর নিয়ে খেজুর খায়, গোপনে গোপনে ঈমান এনেছে এবং নবীর সামনে হাজির হলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি যুদ্ধে অংশগ্রহণ করি, কালেমা পড়ি, যুদ্ধে অংশ নেই, মারা যায়, আমি কি পাবো? নবী বললেন তুমি জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এই সাহাবী একদিন নামাজ পড়ে নাই, একদিন জিকির তাসবিহ করে নাই। ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়লো, খেজুরগুলো ফেলে দিল, খেজুর ফেলে দিয়া দৌড় দিচ্ছে যুদ্ধের মাঠে, বদরের মাঠে। সাহাবীরা গতিরোধ করে বলে, খেজুর ফেলে দিলে কেন? খেজুর কয়টা খেয়ে যাও। ওই যুবক বলে, শোনো, ওই খেজুরগুলো খাইতে আমার যতক্ষণ দেরি হবে, আমার জান্নাতে যাইতে ততক্ষণ দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে কর না সুবহানাল্লাহ। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, শহীদ হয়ে যায়। নবী বলেন জান্নাতি। এক ওয়াক্ত নামাজ জীবনে তার হয়নি,
এত নামাজ পড়লেন জীবনে কোন তেলাওয়াত তাসবিহ তাহলিল করার সময় তার হয় নাই, কালিমা পড়েছে, জিহাদে অংশ নিয়েছে, শহীদ হলো, জান্নাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? আমার ভাই, আল্লাহ কয় মর্যাদা সবচেয়ে বেশি। মা সুমাইয়া যখন শহীদ হয় মক্কার জমিনে, নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, পর্দা ফরজ হয়নি, একটাও ফরজ হয়নি। সুমাইয়া শহীদ হলো কেন? প্রশ্ন আপনাদের কাছে, সুমাইয়া শহীদ হবে কেন? নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, পর্দার কথা কাউকে বললো না, মানুষ কি শহীদ হবে কেন? আবু জেহেল মারলো কেন? প্রথম শহীদ কেন মেরেছে? ও ভাইরা আমার, প্রশ্ন করেন, নিজের বিবেকের কাছে জবাব নেন। মা জননী যারা আছেন, মায়েরা শোনেন, আমরা আসি মায়েদের পর্দার আস। ও মারা, 4টা কাজ করো, ইমান আনো, নামাজ পড়ো, রোজা রাখো, স্বামীর খেদমত করো, পর্দা মানো, জান্নাতে ঢুকে গেছে। এই অস্ত্র সুমাইয়া করে নাই, এই 4টা অস্ত্র সুমাইয়া করে নাই। মায়ের খেলো কেন? কোন কারণে মার খাই? কারণটা কি? ও ভাইরা আমার, আর কোনো কারণ নাই। আপনি আজকে ইসলামিক আন্দোলনে যোগ দেবেন, ইসলামিক দলে যোগ দেবেন, আপনার উপর তাগুত চড়াও হবে। তখন সুমাইয়া 4টা কাজ করতো। 4টা কয়টা কাজ? 4টা কাজ করতো। সুমাইয়া কালেমা পড়ে ইমানদার হয়ে গেল এবং স্বীকার করলো মূর্তির রাজত্ব চলবে না। মক্কার জমিনে মূর্তির পূজা ছেড়ে, শিরকির গোলামি ছেড়ে, মানুষের গোলামি ছেড়ে আল্লাহ উলুহিয়াত বিশ্বাস করে ঘোষণা দিল, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক বড় গুনাহের সঙ্গে সম্পর্ক নাই। 2 নম্বর হলো মা সুমাইয়া কুরআন যা পেত, যা নাজিল হতো শুনতো। কালেমার দাওয়াতটা মক্কা জমিনে এমন কোন নারী ছিল না বাড়ি বাড়ি যাইয়া যার কাছে কালেমার দাওয়াত দেন নাই। আমাদের ঘরের মহিলারা রান্না বাড়া করে খাইতে খাইতে দিন বেলা শেষ। কতক্ষণ রাঁধতে রাঁধতে, খাইতে খাইতে, পোলাপান নিয়ে ঘুরতে ঘুরতে, স্বামীর সঙ্গে চলতে চলতে দিন রাত শেষ। মা সুমাইয়া মক্কার প্রতিটি করে প্রত্যেক নারীর কাছে কালেমার দাওয়াত দিয়েছেন। 3 নম্বর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামী আন্দোলনের মধ্যে মুজাহিদের নাম লেখালেন। এমন মুজাহিদ হলেন, জীবনের মতো তিনি তার জীবনটা দিয়ে শহীদ হলেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো তার নিজের সন্তানটা আম্মার ইবনে ইয়াসিরকে যখন গ্রেফতার করেছে, আবু জেহেলরা রিমান্ডে নিয়ে মারতেছে, 2 পা 2 হাতে 4টা শিকল বেঁধে উল্টো করে ঝুলাইয়া তাকে হান্টা দিয়ে পিটায় পিটায় সমস্ত শরীর ফাটিয়ে দিয়েছে। ফেটে ফেটে চৌচির হয়ে গেল, রক্ত স্রোত ধারা পড়ে জমিন ভিজে ভিজে গেছে, একাকার হয়ে গেছে। ছেলে বেহুশ হয়ে পড়ে আছে। সুমাইয়াকে ডাকলো, আবু জেহেল তোমার ছেলেকে ফিরাও, মুহাম্মাদের দল থেকে ফিরাও। সুমাইয়া বলে, ও আবু জেহেল রে, আমার ছেলে ফিরবে না, আমিও ফেরাবো না, বরং আমি তো করি মার খাবে ছেলেগুলা। ছেলে রে, তোকে মারতে মারতে টুকরা টুকরা করে ফেলুক, তুমি ইসলামের দল, মুহাম্মাদের দল ছাড়তে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেকে মর্দে মুজাহিদ বানিয়েছে সুমাইয়া, ছেলেকে ইসলামের বীর সেনাপতি বানিয়েছে সুমাইয়া। আমার মায়েরা, কয়জন মায়ের তৈরি করতে পেরেছেন? এই 4টি কাজ করতে পেরেছেন কিনা হিসাব মিলান। সুমাইয়ার সাথে জীবন মিলান। আমি রংপুর মিঠাপুকুরে 2013 সালে ঘটনা আমার মনে পড়ে, হাফেজ আতাউর গ্রেপ্তার হলো। ওখানে 7 শহীদের মাহফিলে আমি গেছি। সাইদি সাহেবের যখন ফাঁসির রায় দিয়েছিল, তখন যে মিছিল হয়, সেই মিছিলে গুলি চলে, 7 জন একদিন শহীদ হয় মিঠাপুকুর, রংপুর। তাদের দুয়ার মাহফিল করেছি। সেই সময়ের কথা মনে পড়ে। হাফেজ আতাউর নামের ছেলে, শিবিরের সভাপতি, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। গ্রেপ্তার করে নিয়ে যে তাকে রিমান্ডে নিয়ে কি করেছে হাফেজ আতাউর, পরে আমি মাহফিলে গেলে আমার বুকের ভিতরে এসে কাঁদছে আর বলছে, হুজুর আমাকে গ্রেপ্তার রিমান্ডে নিয়া এই কাঁচানো প্লাস দিয়ে কাটতেছে। কাঁচানো প্লাস দিয়ে কাটা, সামান্য প্লেটে একটু কেটে গেলে কলিজায় টান পড়ে, কাঁচানো প্লাস দিয়ে কাটছে আর মনে হয় তোমার কলিজাটা চাকু দিয়ে চিনতেছে। আমাকে বলছে, আতাউর দল ছেড়ে দাও, রাজনীতি ছাড়তে হবে, নইলে কিন্তু এইভাবে তোমাকে মারা হবে। হাফেজ আতাউর বলে, তুমি কি বলেছিলে? হুজুর বললাম, ওই অফিসার, একটা লোক নয়, একটা একটা করে হাতে পায়ে 20টা নখ তুমি তুলে নাও,
20টা আঙ্গুল তুমি কেটে দাও, আমার শরীর টুকরা টুকরা করে ফেলো, তবু ইসলামিক আন্দোলন আতাউর ছাড়বে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা সুমাইয়ার মতন ওর মাকে ডেকে আনা হয়েছে থানাতে। অফিসার বলে ছেলেকে ফিরাও। বলছে কি বলো? মা টেবিলে হাত দিয়ে, অফিসার, ওসি সাহেব, আমার ছেলে এত শিবির ছাড়বে না, ইসলামী আন্দোলন ছাড়বে না, রক্ত দেবে, জীবন দেবে, শহীদ হবে, আমি সুমাইয়ার মতো মা হতে চাই। আল্লাহু আকবার, জোরে গান সুবহানাল্লাহ। এই জমিনে এরকম হাজার হাজার মা তৈরি হয়েছিল, জেল খেটেছে, রক্ত দিয়েছে মায়েরা, সন্তানকে মরতে মুজাহিদ বানিয়েছে, ঠিক নেবে ঠিক। হাফেজ আতরের মতন লক্ষ সেনা তৈরি হয়েছে, তারা রক্ত যেমন দিয়েছে আরো রক্ত দেবে, আগামী দিনের জন্য তৈরি হওয়া শুরু হয়েছে। এই তৈরি শেষ নয়, হৈরতের বিদায় শেষ নয়, আসল খেলা শুরু হবে। এবার খেলা হবে, বলেছে না? বলে নাই? ওই খেলাই এখন হবে। তাহলে কি আমরা আর মানুষের গোলামি বাংলার জমিনে হতে দেব না? কথা ঠিক নেবে ঠিক। মানুষের ক্ষমতা চলবে না, মানুষের আইন চলবে না, দলের আইন চলবে না, সেকুলারিজম চলবে না, কমিউনিজম চলবে না, ন্যাশনালিজম চলবে না, সোশ্যালিজম চলবে না। একটা ইজম থাকবে, তার নাম জোরে গান ঠিক নেবে ঠিক। আগামী দিন পার্লামেন্টে কোরআনকে নিতে হবে। রাজি আছেন কারা কারা এর জন্য? কাপড়ে কাপড়ে মাথায় দিয়ে নামতে হবে, রক্ত দিতে হবে, রক্তের বন্যায় বাংলা জমিন কোরআনের বাংলা হবে। জানেন কিনা মুরব্বীরা, মনে থাকার কথা, আমি ক্লাস 10-এ পড়ি তখন সারা পৃথিবীতে তার প্রতিবাদে মিছিল হয়, মুসলমানদের মিছিল। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সব জায়গায় মিছিল হয়, আমার জেলা সাতক্ষীরাতেও মিছিল হয়। এই চাঁপাইনবাবগঞ্জের মিছিলে গুলি চালাইল খুনি ম্যাজিস্ট্রেট। খুনি ম্যাজিস্ট্রেট ভারতের 5টা কুত্তা। কতক্ষণ? ভারতের 5টা কুত্তা, শুয়োরের রক্তে এদের জন্ম হয়েছে, মানুষের রক্ত জন্ম হয় নাই। ওই হারাম যারা গুলি চালানোর অর্ডার দেয়, সেই গুলিতে শহীদ হয়, 8 জন শহীদ হয়। শেষ মোহাম্মদ, শাহাবুদ্দিন, আব্দুল মতিন সহ। আমি শেষ মোহাম্মদের মা বাবার সাথে আমার কথা হয়েছিল। দেখেন, আমি বলছি মায়েদের জন্য, বাবাদের জন্য একটু বলে যাই। শেষ মোহাম্মদ ক্লাস 9-এর ছাত্র মাত্র। 1985 11ই মে বাড়ি জুমার দিন ঘর থেকে বিদায় হচ্ছে। ওদিকে কলকাতার করে মামলার হিয়ারিং এর ডেট পড়েছে। দিল্লি শাহী মসজিদের খতিব আব্দুল্লাহ বুখারী দিল্লির মধ্যে খুতবা দিচ্ছেন। এই ছেলে জুমার আগে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছে, মা আমি কোরআনের মিছিলে যাচ্ছি, শহীদি মিছিলে যাব, আর হয়তো দেখা হবে না। মা অবাক হলো, তুই ছোট্ট বাচ্চা বলিস কি? জড়ায় ধরে কপালে চুমা খায়। তুই এমন করে বলিস না বাবা। মা ইসলামের সৈনিক, সন্তান যখন বলছে মায়ের বুকটা ফেটে যায়, ঠিক না ঠিক? আমার ভাইয়ের আমি দেখেছি এবার যখন এই সময় বের হই, ছাত্র জনতার আন্দোলনে ঘর থেকে ফজরের পরে বেরিয়ে আসতাম, আমার মা বায়াতের কবি, 87 বছর বয়স, জীবনে হাত ধরে বাধা দেয়নি, আমার মাও বাধা দিছে। ওকা যাইস না, অবস্থা ভালো না, দেখছি অবস্থা ভালো না। মা তুমি তো সে, আমি ক্লাস 9-এ পড়ি তখন বলছো, তোকে উৎসর্গ করলাম, আজকে কথা কেন? মা তখন চুপসে গেল। আমার মনে পড়ে শেষ মোহাম্মদের মা বুকে জড়ায় কপালে চুমা খাচ্ছে। ছেলে বলছে, মা আমাকে বাধা দিও না, যেতে দাও। মা বলছে, যাবি তো? আমি তো দোয়া করি তোর জন্য। ছেলে বলছে, যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বান, মা ঘর ছেড়ে কি বাহির হব না। ছোট্ট ছেলে, আল কোরআনের আহ্বান, মা ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে যান, ফুরায় কথা তা। একটু পরে কেঁদে বলেন, হে খুদা নাও ভাব। আম্মা বলেন, ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর। আমি বলি, খুদার পথেই হোক জীবন পা। আম্মা বলেন, ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর। আমি বলি, খুদার পথেই হোক জীবন পা।
সুবহানাল্লাহ বলবেন না ভাই? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাই ও বন্ধুরা, এই ছেলেদের রক্তে ভেজা, এই যখন রক্ত ভিজা 8 শহীদের রক্ত ঝরেছে চাঁপাইনবাবগঞ্জের রাজপথে, আমার প্রিয় ভাই ও বন্ধুরা, গোটা জমিন কেঁপে কেঁপে উঠেছে, তাম পৃথিবী প্রকম্পিত হয়েছে। তার এই রক্তে, তাদের রক্তে দিল্লি শামীমের খতিব একটা খুতবা দিয়েছেন, অত্যন্ত কঠিন খুতবা দিয়েছেন, একেবারে রণাঙ্গনের মতো খুতবা। দিল্লি শামীমকে খুতবা দিচ্ছেন, কলকাতার করে মামলা। ভারত সরকারকে হুঁশিয়ার হুঁশিয়ার, ভারত সরকার শুনে নাও, যদি তোমার এই দিল্লির কলকাতার কোর্টে যদি তোমার মামলা অব্যাহত থাকে, তাহলে কিন্তু গোটা মুসলিম জনতা তার প্রতিবাদে মাঠে নামবে। কথা ঠিক না বেঠিক? এমন কঠিন হুঙ্কার দিল, বলে দিল, পরিষ্কার করে বলে দিল, শোনো, যদি তোমার হাইকোর্টের বিচার বন্ধ না করো, স্টপ না করো, তাহলে আমার ঘোষণা হলো, আমার ঘোষণা 3000 মুসল্লি, আমার শুধু মুসল্লি নয়, আমি 3000 ইমাম নই, আমি গোটা ভারতের 20 কোটি মুসলমানদের ইমাম হিসাবে ঘোষণা দিলাম। পত্র পত্রিকায় কালকে প্রিন্ট হবে, সারা ভারতের 20 কোটি মুসলমান কলকাতায় জমায়েত হবে। আমি ঘোষিত সরকার সরব, এই ভারত আমাদের, দেওয়ানি আম দেওয়ানি খাস আমাদের তৈরি, তাজমহল শীষমান আমাদের স্মৃতি, গোটা ভারত মুসলমানদের স্মৃতি। ভারত ব্রিটিশ আন্দোলনে 67,000 মুসলমান জীবন দিয়েছে, রক্তে ঘেরা এই ভারত 20 কোটি মুসলমানদের কলিজা কিন্তু কোরআন, হাট হলো কোরআন। এই কোরআনকে ব্যান করে ঘোষণা যদি তোমার বিচারপতি দেয়, আর কোনো কথা নেই, 20 কোটি মুসলমান জমায়েত হবে, আমি সামনে থাকবো, যেই জাস্টিস রায় দেবে আমি তার বাম হাত দিয়ে কণ্ঠনালী ধরবো, তার জিহ্বা, তার হুলকড়ি ছিঁড়ে এনে বাম পায়ের মাটির নিচে দাফন করে ছেড়ে দেব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আলেম ইমামদেরকে কথা অনেকবার বলেছি, আবার বলি, এইরকম ইমাম খতিব দরকার। আমরা চাই কিনা তো হাত তুলে দেখেন তো। ইমামদেরকে বললাম আব্দুল্লাহ বুখারীর মতো ইমাম খতিব হতে হবে। আরেকটি কথা, জ্ঞানী গুণী পণ্ডিত যারা আছেন তাদেরকে বলে কোরআনকে চেনার চেষ্টা করেন। ওই কোর্টে যখন মামলার হিয়ারিং হয়, দুটি কথা শুনে যান, তখন ওই কোর্টের মামলা যারা করেছেন কোরআনকে ব্যান করার জন্য 1985 সাল মামলার হিয়ারিং শুরু হবে। পদ্মা ভাগীরথী বেঞ্চে বসছে, হঠাৎ সেখানে চলে যায়। শুনলাম পৃথিবীর সেরা বই কোরআনের বিরুদ্ধে মামলার হিয়ারিং হবে। জ্ঞানী গুণীদের কথা শুনবার জন্য চলে এসেছি। স্যার বসেন। বসছি জাস্টিস, তবে দুটি প্রশ্ন আছে আমার। তোমার হিয়ারিং শেষে আমার প্রশ্ন শুনবে, তারপরে রায় হবে। ঠিক আছে স্যার। হিয়ারিং শুরু হলো। ওরা যে দুটি পয়েন্ট বলেছিল, আমি এই দুটি পয়েন্ট বলবো, দুটি প্রশ্ন শুনে যাবেন। ওই দুটি পয়েন্ট কি বলেছিল? যারা মামলার বাদী, যারা হিয়ারিং চলছে, ওরা 1 নম্বর বললো, the Quran is not also holy Quran, but it is the political guide.
কোরআন শুধুমাত্র ধর্মীয় পুস্তক নয়, এটা হচ্ছে রাজনৈতিক নির্দেশনা, সংবিধান। কারা বলছে? ওই মামলার বাদী হিন্দু সম্প্রদায়ের লোকেরা। ওরা বুঝতো কোরআন পলিটিক্যাল গাইড। আর আমাদের মৌলবীরা ইমামরা হাবের তেলাওয়াত করে করে সমেরা কদম খেয়ে গিয়ে গোস্ত খেয়ে গিয়ে সবার করে দিল জিলিপি গিয়ে। ওরা কয় রাজনীতির মধ্যে আমরা নেই, তাবিজের ভান্ডার বানাইছে। কথা বলেন, এটা কি তাবিজের ভান্ডার, দোয়ার ভান্ডার তেলাওয়াতের জন্য না? আল্লাহ কি বললেন? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। সূরাতুন নিসা 105 নম্বরে আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে সরকার, প্রশাসন, রাষ্ট্র, বিচার বিভাগ চলবে কোরআন দিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি না চালান কি হবে? আল্লাহ তাও বললেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা হলো কাফের, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে না তারা হলো কাফের। এই রাষ্ট্র কি কোরআন দিয়ে চলেছে? এখন কি কোরআন দিয়ে চলে? যেরকম চলে কোরআন দিয়ে চালার জন্য আমরা এই আয়াতগুলো বলেছি, এই আলোচনা করতাম। তাফসীরের মাহফিলে রাজনৈতিক কথা বললেই ছিল আমাদের অপরাধ, কোরআন কায়েমের কথা বলাই ছিল অপরাধ। আমেরিকার আইনের গোলামি করবে অপরাধ হয় না, রাশিয়ার গোলামি করে অপরাধ নয়। আপনার নাস্তিকবাদ, কমিউনিজমের গোলামি করবে তাদের অপরাধ নেই। আল্লাহ বলে আলাল খলকল আমরু, সৃষ্টি যার আইন হবে তার, এইটা বললেই হতো আমাদের অপরাধ। ভাই জয়পুরে মামলা খেলাম, আমার মামলা যখন হলো গ্রেপ্তার করে নিয়ে গেল, মাহফিল করতে দেয় নাই, রাস্তাতে গ্রেপ্তার করলো, নিয়ে গেল। নিয়ে যে সাংবাদিকরা আসছে, অনেক সাংবাদিক, মসজিদ পরিষদের কেন্দ্রীয় সভাপতি ধরা পড়ছে, বহুত সাংবাদিক, টিভি সাংবাদিক। ওসি সাহেব নাফারে বাড়ি আমি খুঁজে বেড়াচ্ছি, তার আশরাফুল ইসলাম ওসি কেউ সন্ধান পালি বলবেন। ওই বেটা টেবিলে কয়টা বই আনছে, ওর অফিস থেকে কয়টা বই আনলো, তাফসীরুল কোরআন, সাফল্য শর্তাবলী, সত্যের সাক্ষ্য, চট্টগ্রামের মৌলিক উপাদান, কয়টা বই সাজায় বলছে জিহাদি বই পাওয়া গেছে। কি বই পাওয়া গেছে? জিহাদি বই পাওয়া গেছে। তা পাগল কথা কি, নাশকতা করতে আইছে, সন্ত্রাসবাদের কাম করতে আইছে, এই বই দিয়ে মনে হয় হামলা করবে। আসল কথা কি জানেন? এরাই হলো সেই বেজম্মা। জিহাদকে যারা অপরাধ মনে করে, আল্লাহ পাক বলে জিহাদ ছাড়া জান্নাত নাই। আজকে যে আলোচনা জিহাদ ছাড়া জান্নাত নাই, আছে নাকি? কথা আছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু বিকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে বলছেন, সূরা তাওবার আলোচনা শুনেছেন। আল্লাহ বলে জান্নাত যেতে চাও, তোমার আমলে জিহাদ আছে কিনা ওইটা না দেখে আল্লাহ জান্নাত দেবেন না। যার আমলে জিহাদ নাই তার জান্নাত নাই। ওদের কলিজায় সহ্য হয় না জিহাদের আলোচনা, আল্লাহর আইন প্রতিষ্ঠার আলোচনা। আমি এমন বলছি না, আমার মনে করে ওই রাজশাহী বিলালের মারে আলোচনা, যেদিন আতাউর ভাই রাত্রে মারা গেলেন মরহুম, আল্লাহ থেকে জান্নাতবাসী, আর স্মৃতি মনে পড়ে যায়। ওই দিন সারাদিন উনি বাবা থেকে শুরু করে আসছে, সব অফিসগুলো ঘুরে আসছেন, সবার সাথে দেখা সাক্ষাৎ করছে। 9টার সময় আসলে আমরা যেই বাসায় ছিলাম, সেই বাসায় যে তাদের মনে থেকে অনেকেই ছিলেন, আসলেন, অনেক গল্প করলেন। কোনোদিন খায় না কারোর বাড়ি, তাহলে ভাই আজকে খাওয়াই লাগবে, দুটো খান দিন একসাথে খাই, একসাথে খাই না, খায় দেয় বলে তো আমি তো মঞ্চে যাবো না, সাইডে বলে আপনার বয়ানটা আছে, এত কষ্ট, আপনার তাফসীর আমি মিস করি না, এই জন্য আসছি। আল্লাহ কি সুন্দর পাখি ছিলেন, কলিজা স্পন্দন। উনি এক পাশে চেয়ারে বসে বসে 12টা কত পর্যন্ত মাহফিল শুনলেন, শুনে শেষ হওয়ার পরে উনি বাড়ি গেছে। 1টার সময় তুই বুকের ব্যথা করে মারা গেল। আল্লাহু আকবার, আল্লাহ জান্নাত বেশি করে। আমিন।
আমার মনে পড়ে আমি সেই দিন যে কথাটি বলেছিলাম, এই কথা বলতে যাচ্ছিলাম। আমাদের অপরাধ হচ্ছে, আমরা একটাই অপরাধ, আমরা আল্লাহর আইনের শাসন চাই। আমি সেদিন বলেছিলাম, ওখানে অনেক নেতা ছিলেন, আপনার লোক পরবর্তীকালে এমপি হইল, নামটা উনিও ছিলেন। বললাম যারা সরকারের নেতারা কান পেতে শোনেন, গভর্নমেন্টকে বলেন, সরকারকে বলেন, জীবনে কোনো ভোট চুরি করা লাগবে না, রাতের দিনের ভোট রাতে কাটা লাগবে না, মানুষের কাছে যাওয়া লাগবে না। একটা কাজ করেন, সূরা হজ্জের 41 নম্বর আয়াত থেকে তাফসীর করেছিলাম, বললাম এখানে আল্লাহ পাক 4টা গুণ বলেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন যারা ক্ষমতায় যাদের দেবরাষ্ট্রে 4টি কাজ করবা, নামাজ কায়েম করবা, যাকাত ভিত্তিক অর্থ চালু করবা, সুদ বাদ দিবা, আমর বিল মারুফ ন্যায় কাজ প্রতিষ্ঠা করবা, খারাপ কাজগুলো বন্ধ করবা, 4টি কাজ করবা, কোনদিন ক্ষমতা তোমার যাবে না, 100 বছরের গ্যারান্টি ক্ষমতা। আমি বলছিলাম আল্লাহর কোরআন কেনেন, পার্লামেন্টে এই আইনের শাসন জারি করেন, 4 দফা মূল্যনীতি ঘোষণা করেন, কোরআনে আইনের ঘোষণা দেন, বাংলাদেশের জমিনে 100 বছরে আপনাদের ক্ষমতা যাবে না। এটাই ছিল আমাদের অপরাধ। কোরআন কারীমকে নেওয়ার জন্য বলেছিলাম এটা অপরাধ, ঠিক নেবে ঠিক। আর এই জন্য আমাদের পরে মামলা, হামলা, মার, নির্যাতন, চাকরি ছাড়তে হয়েছে। 18 সালে আমার বরখাস্ত করে দেওয়া হলো, ইমামতি ছেড়ে দিলাম, এলাকা ছাড়তে হলো, ভিটে ছাড়া হলাম, সব ছাড়লাম, পালিয়ে পালিয়ে বেড়াই কোরআনের কথা বলার জন্য। ঠিক নেবে ঠিক, জোরে বলেন, আরো জোরে কোন ঠিক নেবে ঠিক। ও আমার ভাই বন্ধুরা, প্রিয় হাজিরিন, আমরা এখনো কোরআন বুঝি নাই, ইসলামকে বুঝি নাই। এইগুলো কোনো বিষয় না, কঠিন কিছু নয়। আমার বন্ধুরা, যত মার যন্ত্রণা আসুক, আর ওই বুবুজানেরা কি করেছে, ওরা করেছে কি, ওদের কাজ কামের কোনো হিসাব নাই। ওরা ধর্মকে ব্যবহার করেছে। ওরা বলছে আমরা মডেল মসজিদ বানাইলাম, ফাউন্ডেশন বানাইলাম, আমাদের তো নেত্রী তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়িয়ে ভোট কাটে নাকি না, ভোট কিনে তাহাজ্জুদ পড়ে, যাই হোক এটা কিছু করে। কি কালো পট্টিবিধি দেখেন না কেমনে উমরা করতে গেছে। আমি একটা ওই সময় এককলি গান গাইতাম, মন গাইতে পারি নাই, ওরা গাইতে দেয়, এক জায়গায় গাইলাম, মামলা খাইলাম। এখনো মনে হয় কথাটা, কষ্ট পাবেন নাকি? তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় বইরা যা। তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় বইরা যা। আরে মক্কাতে যাইতে বুবু কালো পট্টি বাঁধিয়া, আবার দিল্লিতে যাই গো দিদি তিলক মাথায় দিয়া, আহা তিলক মাথায় দিয়া। আহা মক্কাতে, দিল্লিতে হলো, আহা আমেরিকাতে, আবার আমেরিকাতে খ্রিস্টান কন্যারে বুবু ছেলের বধূ বানাইয়া লয়। খ্রিস্টান কন্যাকে বুবু ছেলের বধূ বানাইয়া লয়, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। কি কর ঠিক নেবে ঠিক? আরে জনগণের রক্তে গোসল করত সারা বেলা, সৎ মানুষের ফাঁসি দিয়ে চলতো দিদি মোদি খেলা। আরে চলতো দিদি মোদি খেলা। আহা কি লজ্জা রে ভাই। আর একটা কথায় বড় লজ্জা পা, আরে সাকা চৌধুরীর বিয়ে না করাই, জানেন তো, সাকা চৌধুরীর বিয়ে না করাই ফাঁসি দিল পড়াইয়া, কইতে গেলে লজ্জায় বইরা যায়। তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় বইরা যায়। ওদের বিরুদ্ধে কথা বললেই অপরাধ, ঠিক না বে ঠিক? জোরে বলেন, হক কথা বলা যায় নয়, ফাঁসির মশলানি করেছে। কিন্তু ইসলামী আন্দোলনকে নেতৃবৃন্দের ফাঁসি দিয়া 1 ইঞ্চি কাজ বন্ধ করা যায় না, 1 মুহূর্তে স্টপ করা যায় না। কর্মীরা মন ভাঙা হয় নয়, ঠিক না বে ঠিক? কারণ জিহাদ আমাদের চেতনা, শাহাদাত আমাদের কামনা।
কলকাতার কোর্টে মামলা হিয়ারিং চলছে, মনে আছে? 1 নম্বর পয়েন্ট করে বলছে। 2 নম্বর কি বলছিল জানেন? এ কোরআন কেন বাজেয়াপ্ত করতে হবে না বললো? এ কোরআন উস্কানি দেয়, খুন হত্যার উস্কানি দেয়। নাউজুবিল্লাহ। কেন? ওরা বললাম 650 আয়াত আছে কিতালের জিহাদের আয়াত। কোরআন বলছে জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। কোরআন বলছে উকতুলুল মুশরিকিন, মুশরিকদের যেখানে পাও হত্যা করো। ওরা ওই কলকাতার কোর্টে এভিডেন্স পেশ করতেছে কোরআনের আয়াত দিয়া। 650 আয়াত জিহাদের আয়াত, 650 আয়াত কিতালের আয়াত। হিন্দুরা বুঝলো, ভারতের দাদা বাবুরা বুঝলো 650 আয়াত আছে। আমার দেশের মুসলমান নামের কুলাঙ্গারেরা, মুসলমান নামের কুলাঙ্গার থানার অফিসারেরা আর ওই স্বৈরাচারের নেতাগুলা, আর ওরা দিল জিহাদি বই পাওয়া গেছে বলে মামলা দিল। হ্যাঁ, কথা কন না ভাই? জিহাদি বই বই নামে মামলা হয়, জিহাদের ভিতরে মামলা। আমার নবী 27টা জিহাদের সেনাপতি, ওই মামলাগুলো সব নবীর এগেনস্টে মামলা হয়েছে। কথা বলেন, জোরে বলেন। নবীর জিহাদের সেনাপতি, নবীর বিরুদ্ধে মামলা, নায়েব রাসূলদের বিরুদ্ধে মামলা, আলেমদের বিরুদ্ধে মামলা, জিহাদ নিয়ে যারা করেছে, অপেক্ষা করো, হাসরের মাঠে হাজার হাজার মামলা তোদের নামে হয়ে আছে। অফিসার গুলা বাঁচতে পারবে না, রেহাই পাবে না, ঠিক না বেঠিক? ও বন্ধুরা আমার, সেই জিহাদকে আমরা ভুলে যাব? কথা বলেন, সেই জিহাদ ভুলে যাওয়া নাই। আসল জিহাদ সামনে, কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম সামনে। এখন এই দেশের 80% মানুষ কোরআনের শাসন চায় না, নেতার শাসন নিয়ে পড়ে আছে। কেউ এদিকে, কেউ সেদিকে, কেউ বাবাই, কেউ স্বামী, কেউ বুবু, কেউ দিদি, ঠিক না ঠিক? কোনো কিছুই চলবে না। একটাই হবে আগামীর পথ, নাজাতের পথ, দাওয়াত এবং জিহাদ। ধরে বা ঠিক না ঠিক? বাংলার জমিন কোরআনের জন্য আর একবার গর্জে উঠতে হবে। ওই বদর যুদ্ধের সোনাদের মতো গর্জে উঠতে হবে। বদর যুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আর একবার। আর কোনো কথা নাই, কোরআন যাবে সংসদে। কথা ঠিক না ঠিক? রাজি আছেন না নাই? কারা কারা যদি হাত তুলে দেখান তো। এই জোর হইল কি সুন্দর তাকবীর দেন। এরকম তাকবীর হবে না ভাই। অরাব্বাকা ফাঁকা বের কোরআনে কথা তাকবীর দিতে হবে বজ্রের কোণে, সিংহের মতো, বিড়ালের মতো ম্যাও ম্যাও ম্যাও। স্মরণ করেন 17 জন মুসলমান তাকবীর দিয়েছে, লক্ষণ সেনরা পালিয়েছে। ছোট্ট ছোট বাচ্চারা তাকবীর দিয়েছে, স্বৈরাচার পালিয়েছে। ঠিক না ঠিক? একটি বোন মুস্কান নামের একটি বোন ভারতে তাকবীর দিয়েছিল। সেই তাকবীরে গোটা ভারত কেঁপে উঠল। কলেজ ক্যাম্পাস থেকে 1000 সন্ত্রাসী পালাইছিল, মোদির রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল। ঠিক না ঠিক? সেরকম তাকবীর দিতে হবে। এমন তাকবীর দিবেন, এই তাকবীরের ধ্বনি দিল্লি চলে যাবে। যেখানে ওই বুড়ি বসে আছে, ডাইনি বুড়ি, রক্তচোষা বুড়ি বসে আছে, কুটনি বুড়ি বসে আছে, চক্রান্ত মেতে আছে, চক্রান্ত করে লাভ হবে না। বাংলাদেশে ঢুকলে তোমার আয়না ঘরে ঢোকানো হবে। আয়না ঘর রেডি করে রাখা। ঠিক না ঠিক? আমরা চাই বাংলাদেশে আসো, তোমার জন্য আমরা আছি, অপেক্ষায় আছি। এবার হবে খেলা, জিহাদের ময়দান নামবে আবল বৃদ্ধ বনিতা, কাফের কেবল মাথায় নিয়ে নামতে হবে। রাজি আছেন কিনা? সমস্ত শক্তি উজাড় করে দিল্লি পাড়ে দিয়ে আওয়াজ দিল্লি পাঠিয়ে দেন, বলেন নারায়ে তাকবীর। আরো জোরে, আমাদের সভাপতির মতন জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, জজ কোর্টে জালো, হাইকোর্টে জালো, ট্রাইব্যুনালে জালো, বঙ্গভবনে জালো, ওই গণভবনে জালো। আল্লাহ কবুল করুন। এবার কিছুটা হইছে। কোরআনের পাখি আল্লামা সাইদি আজকে বেঁচে থাকলে ওই 5 তারিখে আমরা গণভবনে বসাতাম।
সত্যি সত্যি মন চাইছিল আল্লাহ গো তোমার পাখিটারে পাইলাম না, স্বৈরাচার গেল, পাখি চলে গেল আগে। মাওলা রে, আমাদের কলিজায় ব্যথা আছে না নাই? এই ব্যথা নিবারণ করতে হলে, এই ব্যথা মুছতে হলে, এই কলিজার ব্যথা শোককে শক্তিতে পরিণত করে যদি আল কোরআনকে পার্লামেন্টে বসাতে পারি, তাহলে আল্লামা সাঈদী খুশি হবে। ঠিক না বে ঠিক? আর কোন কাজ নয়, কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। প্রত্যেক ঘরে ঘরে মা বোনদেরকে দুর্গ গড়ে তুলতে হবে, বাচ্চা সন্তান থেকে মুজাহিদ তৈরি করতে হবে, আবাল বৃদ্ধ পরিতা মর্তে মুজাহিদ হয়ে তালেবানদের মতো রাজপথে নামা হবে, তাকবীর দেব, শিয়াল পুকুরের মধ্যে আমেরিকা ফালাবে। ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করুক। তো আল্লাহর ওলি আল্লামা সাঈদী সাহেবের বিচার ফাঁসির মঞ্চ থেকে কারাগার নামে একটা বই এখানে আছে। মঞ্চে আছে না পাশে আছে? মঞ্চে আছে। আল্লামা সাঈদীর নোরানি চেহারার এই বইটা, ফাঁসির মঞ্চ থেকে কারাগার, এই বইটা এখানে আছে, নিয়ে যাবে। হাজী সাহেব রুহুল কুদ্দুস ভাইয়ের জিম্মায় আছে। আমার লেখা না, আমি বই বিক্রি করতেছি না, কিন্তু আমাদের এক ভাই সুন্দর করে লিখেছেন। হাজী সাহেব এই দায়িত্ব পালন করতেছেন, কোরআনের পাখির একান্ত খাদেম ছিলেন, অনেকবার উনি খেদমত করেছেন, জেলখানায় তার সাথে সাক্ষাৎ করেছেন। আমাদের রুহানি পিতা, এই জাতির, গোটা জাতির প্রেরণা, এই জাতির জামানার মুজাদ্দেদ, আমি বলি পীরে কামেল, হাদিয়ে জামান, মুজাদ্দেদ জামান, একমাত্র আল্লামা সাঈদী। 96 সালে যখন কথা বলা যেত না, 3 জন এমপি ছিলেন, পার্লামেন্টকে কাঁপিয়ে স্পিকারকে থামিয়ে দিলেন, থামে, মাথা ঝোঁকানো শিরিক থাকবে না। তার চিফির আছে, মুজাদ্দেদ আছে, আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন। তার জন্য আমরা অনেক কষ্ট চেষ্টা সাধনা করেছি, 200-250 মানুষ জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, জেল খেটেছে আল্লাহর ওলির জন্য। তার লেখা বইটা আপনার কাছ থেকে নিয়ে যাবেন। আর যারা কোরআনের মাহফিল আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, আছেন, সবার জন্য দোয়া চাই। আমার জন্য দোয়া কামনা করি। আমার আম্মাজান হসপিটালাইজড, মারাত্মক অসুস্থ, তার জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। 2 পয়েন্ট দোয়া হবে। আল্লাহুম্মা, কোনটা শেষ হয়নি? এই বসেন তো, ওই যে কলকাতার কোর্টে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বাদীদের কথা বলেছিলাম, বাদীদের কথা বলেছিলাম। ওই পণ্ডিত 2টো প্রশ্ন করেছিলেন, হিয়ারিং শেষ, সেটা কার? হ্যাঁ, 2টো প্রশ্ন। আল্লাহু আকবার। এই আবার আসছিস, এই কাশিয়াডাঙ্গার পাশে মাদ্রাসা মাহফিল আছে, আবার এই বড় মাঠ রাজাবাড়ি হাটের ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে আগামী ডিসেম্বরের 19 ডিসেম্বর। দাওয়াত থাকলে, অগ্রিম দাওয়াত থাকলে, ঠিক নেবে ঠিক? যাবেন তো, দলে দলে যাবেন, কোরআনের মিছিলে হাজির হবেন, ঠিক নেবে ঠিক? আমরা আল্লামা সাঈদীর বিচার এদেশে না হওয়া পর্যন্ত আমরা শুনবো না। সাঈদীর বিরুদ্ধে তারা রায়, তাদের বিচার, সাঈদী তাদের বিচার, ঠিক নেবে ঠিক? আল্লামা সাঈদী মুক্তি পরিষদের সেন্ট্রাল প্রেসিডেন্ট আমি ছিলাম, সরসিনা ছোট পীর শাহ আরিফ রাশিদ সেক্রেটারি ছিলেন, ভাইজান আমাদের মেম্বার ছিলেন। আমরা চেষ্টা করেছিলাম, পারিনি, কিন্তু ওই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না, ঠিক নেবে ঠিক? কোর্টে বিচারে ওই পণ্ডিত 2টো প্রশ্ন করেছিল, বলে জাস্টিস, ও পদ্মা ভাগীরথী, তুমি জাস্টিস, বাঙালি কন্যা, বাংলা জানো, হিন্দি জানো, ইংরেজি জানো। আমার প্রশ্ন হলো, যেই বইটার নামে মামলার পক্ষে বিপক্ষে রায় দিতে গেলে বইটা বোঝা দরকার। এই বইটা আরবিতে লেখা, পুরন্ত আরবি ভাষায়। আমার প্রশ্ন, তুমি আরবি ভাষা জানো কিনা? আরবি ভাষার জ্ঞান আছে কিনা? না জানলে কেন মামলা নিলা? ঠিক না বেটি? পণ্ডিত বলে, জাস্টিস, আমি আরবি ভাষা শেখার জন্য 2 বছর আরব ভূখণ্ডে ঘুরে ঘুরে বেরিয়েছি। আমি আরবি ভাষা পড়েছি, শিখেছি, কোরআন বারবার পড়েছি। একটা অক্ষর কেন, একটা নোক্তা কোনো অসামঞ্জস্য পাইনি। বরং ওনার মন্তব্য, দেয়ার ইজ নট এ সিঙ্গেল ভার্স ইন দ্য হোলি কোরআন হুইচ ইজ অ্যাসেন্ট ফ্রম দ্য সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ। জাস্টিস, একটি শব্দ, একটি অক্ষর অবৈজ্ঞানিক নয়। কোথায় ভুল ধরবে তুমি? জাস্টিস মাথা নিচু করে বসে কথা বলে না। পণ্ডিত জাস্টিস, আরেকটি প্রশ্ন হলো, এই বইটি এমন কথা দুনিয়ার কোনো ব্যক্তির লেখা নয়,
সাধারণ মানুষের লেখা নয়, আল্লাহর কথা আল্লাহ নিজে মুখে বলেন নাই, আল্লাহ মাইক লাগায় ঘোষণা দেন নাই, আল্লাহ ভয়েস পাঠান নাই, ফেরেশতা জিবরাইলের ভয়েস নাই, কোন ফেরেশতার লেখাও নয়। এই বইয়ের কথাগুলা পৃথিবীর একজন সেরা মানুষের কথা, আল্লাহর ভাষা, কিন্তু ওই মানুষটার পবিত্র জবান দিয়ে মানুষ শুনেছে, যেই মানুষটি তার জবানে কোনোদিন মিথ্যা বলেনি, কোনোদিন কটু কথা বলেনি, কোনোদিন খারাপ কথা বলেনি, জীবনে কোনোদিন খারাপ পথে চলেনি। দুনিয়ার সেরা মহামানব জজ বার্নার্ড বলেছে, if all the world was united under a leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best man to lead the people of various creeds as idols to peace and happiness. অশান্তি পৃথিবীতেই একজন নেতার অধীনে শান্তি আসতে পারে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি তার পরিচয় জানো? তুমি কি ওই নেতার পরিচয় জানো? তাকে চেনো? কেমন করে তুমি মামলা নিলাম? তোমার কান্টক জ্ঞানটা কি? এ মহিলা তোর আক্কেল জ্ঞানটা কি? জনমের ঝাড়া ঝাড়তে লাগবে, জবাব নাই, জাস্টিস লা জব হয়ে যায়, 2 পয়েন্টে কুপকাজ হয়ে যায়। ওদিকে আব্দুল্লাহ বুখারীর ঘোষণা, আর কোটি কোটি মুসলমান কলকাতার এক জায়গায় হয়ে গেছে। এদিকে পণ্ডিতের এই দুটি প্রশ্ন বান ছুড়ে দিল, সবাই শাহাদাত, সব মিলায়া জাস্টিস কোনো গতিমতি না পেয়ে বলবে মামলা খারিজ। জোরে গণ সুবহানাল্লাহ, আরো জোরে গণ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু আমরা সেই কোরআনের সৈনিক হতে চাই, রাজি আছেন তো? আল কোরআনের সৈনিক হব, কোরআন বুকে নিয়ে রাজপথে থাকবো, ঠিক না বেটি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। জোরে কোন আমিন, আর তারপরে আমিন। আল্লাহ আমাদের কবুল করুন। কিছু বলবেন? করে দেবো দেবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله পাক পরম থেকে বেরিয়াস, তুমি মহিয়ান, তুমি গরিয়ান, সর্বশক্তিমান, দাতা দয়ালু মেহেরবান। আমরা তোমার কিছু গোলাম, হাজার হাজার তোমার গোলামেরা। এ রাজশাহী শাহ মখদুম রহমতুল্লাহ স্মৃতি বিজড়িত রাজশাহী, অসংখ্য শহীদ সাব্বির হামিদ আইয়ুব জব্বর থেকে পর্যন্ত অসংখ্য শহীদের রক্তে ভেজা জমিন, এই বালিয়া ঈদগাহ ময়দানে বসে হাত তুলেছি। আল্লাহ দয়া করে মায়া করে ফিরে দিও না, তোমার দরবার ইলাহিতে কবুল মঞ্জুর করে নাও। আমাদের জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দাও। এই মাহফিল আয়োজন যারা করেছেন, সহযোগিতা যারা দিয়েছেন, যারা শুনতে ছুটে এসেছেন, কিয়ামতের মাঠে মুসিবতের দিন এই মাহফিলকে সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও। সন্ধ্যা থেকে পর্যন্ত যা কিছু আলোচনা, কোরআন তেলাওয়াত, দরুদ সালাম, জিকির আজকার, দোয়া কালাম, ভুল ত্রুটি মাফ করে দিয়া তামাম হাদিয়া সবটুকু শোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। বাবা আদম থেকে পর্যন্ত যত নবী রাসূল, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, সাহাবায়ে আজমাইন, তাবিঈন, তাবিঈ তাবিঈন, আইম্মা, মুজতাহিদিন, পীর-ওলি, গৌস, কুতুব, শহীদ, গাজী যে যেখানে ঘুমিয়ে গেছেন তাদের রূহ মুবারকে হাদিয়া সব পৌঁছে দাও। খাস করে আমরা হাত তুলেছি, অনেকের আব্বা নাই, আম্মা নাই, অন্ধকার মাটি নিচে ঘুমিয়ে গেছেন, কেমন আছে জানা নাই। আজকে ওই আশেপাশে একজন মারা গেছেন, বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ যতজন এই মাটির নিচে ঘুমায়া
তুমি তাদের রহমবরকে হাদিয়া সব পৌঁছে দাও। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। মায়ের ঋণ কখনো শোধ হয় না। মায়ের এক ফোঁটা রক্ত, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মুহূর্তে হাত পেতেছে তোমার গোলামেরা, তোমার মর্দে মুজাহিদরা, তোমার দিন কায়েমের বিপ্লবী সৈনিকেরা কি কি চায়? প্রত্যেক নেক মাকসুদ যায় যেটা কবুল করে নাও। যার যে মনের ব্যথা বেদনার যন্ত্রণা তুমি রহমত দিয়ে দূর করে দাও। যারা অসুস্থ সিপাহী কামেরা সেহেতা জেলা দাও। যারা কঠিন মুসিবতে বিপদে আল্লাহ বিপদে উদ্ধার করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব সহ যত মুরব্বী জন হাত তুলেছেন প্রত্যেকে সাইয়েদনা আবু বকরের প্রতি ঈমান আমল দিয়ে দাও। হাফেজুল কুদ্দুস ভাই, কাশীনগর আমির ফরিদউদ্দিন ভাই সহ ডক্টর গোলাম মোর্শেদ সহ যত আলেমে দিন হাত তুলেছেন তাদেরকে মনের মতো সিংহ সার্দুল্যতা বানায় দাও। যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে যারা কষ্ট করেছেন তাদেরকে ওসমান বিন আফফান ধনী করে সুখী বানায় দাও। দিলাল জামাল সহ, বেলাল সহ যারা হাত তুলে যুবকেরা আলীর মতো হিম্মতুল্লাহ মর্দে মুজাহিদ বানিয়ে দাও। ছোট্ট ছোট কুচি কাঁচা মাসুম বাচ্চাগুলোকে হাসান হুসেন মাস মোহাব্বত বানিয়ে দাও। পর্দায় থেকে মা বোন থেকে মা খাদিজা, আয়েশা, ফাতিমা, সুমাইয়া, আসিয়া, নুসাইবার মতো ঈমান আমল দিয়ে দাও। তাদের ঘরগুলোকে কোরআনের ঘর বানিয়ে দাও। তাদের ঘরগুলোকে কোরআন প্রতিষ্ঠার দুর্গ বানিয়ে দাও। আল্লাহ তাদের সন্তানদের নেককার মধ্যে মুজাহিদ বানাও। আল্লাহ এই জমিন তোমার পীরে গোলাম আল্লামা সাইদির রক্তে ভেজা জমিন। শহীদ মতিউর রহমান নিজামী, মুজাহিদ কামরুজ্জামান মোল্লা ভাই, মীর কাসেম আলীর রক্তে ভেজা জমিন। আল্লাহ শহীদ আবু সাইদ সহ হাজার হাজার ছাত্র জনতার রক্তে ভেজা জমিন তোমার কোরআনের জন্য কবুল করে দাও। বীর শহীদদের জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। তাদের পথ ধরে, তাদের পথবি তোমার দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের শহীদ করে নাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলিম জনপদগুলোকে হেফাজত করো। ফিলিস্তিন, লেবানন, কাশ্মীর, বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, চীনের উইঘুর সহ মাজলুম জনপদগুলোকে আল্লাহ তুমি রহম করো, হেফাজত করো। ইহুদি ইসরায়েলদেরকে নিশ্চিহ্ন করে দাও। বাতিলদের মোকাবেলায় বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ করে দাও। আমার সোনার বাংলার জমিন সব আলেম, ইমাম, পীর, মাশায়েখদেরকে এক কথায় শামিল করে দাও। সব ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে দাও। আগামী বাংলা যেন হয় তোমার দিনের আলোকিত বাংলা। আফগানের মতো তালেবানদের বাংলা বানিয়ে দাও। কোন শাসন ছাড়া কোনো শাসন থাকবে না। আল্লাহ মানবতার অভয়ারণ্য বানিয়ে দাও। আল্লাহ জানি না কখন ডাক দে বন্ধুকার কবরে যেতে হবে। খাটি ইমানদার মধ্যে মুজাহিদ না বানিয়ে ডাক দিও না। ঘরে বসে মৃত্যু দিও না। হাসপাতালে বেডে মৃত্যু দিও না। করোনায় মৃত্যু দিও না। অমিক্রণে নিও না। ডেঙ্গু জ্বরে নিও না। মরণ যখন দেবে মালিক শহীদি মরণ দিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল ফি মাউতি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু